যারা নবীর দলে থাকবে না তারা সব জাহান্নামে চলে যাবে। একটাই দল পৃথিবীতে থাকবে, কয়টা? যত মানুষ নতুন দল করেছো সবগুলো আসামির কান গড়ায় দাঁড়াবে আমাদের ময়দানে। আল্লাহ দল দিয়েছে, তুমি দল করলা কেন? আল্লাহ যেটা দেয় সেটা যারা করে তাদের উপর গজব নাজিল হয়। আল্লাহ জিকির দিয়েছেন, কিছু কিছু হুজুর নিজেরা জিকির বানায় নিয়েছে, আছে না নাই? আল্লাহ বলেছেন সংবিধান আমি দিয়েছি। Why you made another constitution for human being? তুমি মানুষের জন্য আলাদা সংবিধান বানানো কেন? আমার শরীরটা কার আইনে চলে? কার আইনে এই নখগুলো বড় হয়, চুল বড় হয়? কার আইনে? চোখের ভুরু তো বড় হয় না। ভুরু যদি চোখের চুলের মতো বড় হতো দেখতে পারতেন? এমনি করতেন, তুই কে রে? ভুরু সরায়া কথা কওয়া লাগতো। ফাকাদ্দারনাহু তাকদীরা, যেখানে যেটা যতটুকু দরকার ততটুকু সেট করে দিয়েছেন কে? সেজন্য সে আল্লাহর দল করব তো আমরা। আল্লাহ তৌফিক দান করুক। পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আপনারা বুঝেন নেই কি দোয়া পড়ে ফেলেছেন। এই দোয়াটা পুরস্কার আল্লাহ নিজ হাতে দান করবে। রাতে ফোন ধরলে শরীরের ক্ষতি হয়, এগুলো জেনে নিবেন। রাতে যেমন ঘুম মারলে শরীরের ক্ষতি। এখন যে সময়টা আপনারা দিয়েছেন এটা ফাসেদ সময়। এই সময় কোনো নবী বয়ান তো দূরের কথা, কথাই বলতেন না। কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলাল ইশা ওয়াল হাদিস বা'দা। বুখারীর বর্ণনা, রাসূল এশার আগে ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা অপছন্দ করতেন। কি অপছন্দ করতেন? কথা। ইটস এ টাইম ফর ফ্যামিলি, কনজিউগাল লাইফ। এটা হলো পরিবারের জন্য সময়। তারপরে আপনারা এনেছেন আসামির কাঠগড়ায় দাঁড় করাবো আমি মাহফিল কমিটিগুলোকে। কারণ আমি বাসায় থাকলে 9টায় বিছনায় যাই, এদেরকে বলি যে 8টায় দিবা, 10টায় শেষ করব। শুরুই করে 9:30 আল্লাহর রহমত। তাও তো আনছে 9:30 দয়া করে। যদি এরপরে নিত কি করতাম? করার একটা আছে আমাদের। আমরা যেমন হাসিনা 17 বছর আল্লাহকে বিচার দিয়েছি, আল্লাহ 5 মিনিটে হাসিনাকে দেশ থেকে বিদায় করে দিয়েছে। ঠিক? जिसका कोई नहीं खुदा है यारो, আল্লাহ है यारो, যার কেউ নাই তার ভরসাকে। আপনাদের এটা তো ভরসার মোড়। কিসের ভরসার মোড়? শিরকি নাম নিয়ে বসে আছেন কেন? ভরসা একজন। আমি আপনাদের ওই রহিমউদ্দিনকে বলছিলাম, খবরদার নামের শেষে ভরসা লিখবে না। তিনি আমাকে প্রথম নিয়ে এসেছিলেন কাউনিয়াতে। আমি বলছি, why you named yourself dependence? আপনি ভরসা কেন? ভরসা আমাদের একজন, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করা কি কি বলেন? হ্যাঁ, শিরক। এই তো বুঝছে, এটা তাওহীদ বুঝে তো এরা। কি শিরক? আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করা যায় না। ঠিক না ঠিক? আপনারা এটাকে দিবেন রহমতের মোড়। কিসের মোড়? রহমতের মোড়। যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে খেদমতুল কোরআন আদর্শ বালিকা মাদ্রাসা হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে এক বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন। দেখেন অবস্থা, কৃষ্ণপুর ভরসার মোড়। ফুলটা হলো লাল, আমরা নাম দিয়েছি কৃষ্ণচূড়া। যত উল্টা নাম সব বাংলাদেশে আছে না নাই? যেটার ভিতরে রস ভর্তি সেটার নাম হলো আনারস, মানে রস ছাড়া। যেটা গুণের আধার সেটা হলো বেগুন। যেটার ভিতরে দানা ভর্তি এটার নাম হইল বেদানা। ভিতরে শুধু দানা, নাম দিছে বেদানা।
নামগুলো এসছে আরবি থেকে, এই জন্য উল্টাপাল্টা হয়ে গেছে। আনানাসুন এটা আরবি শব্দ, এখান থেকে আমরা বানিয়েছি আনারস। থমাথেম টমেটো, এটা তমাতেম আরবি শব্দ। তবেলাতুন আরবি শব্দ। টেবিল, সব আমরা চুরি করা শব্দ নিয়েছি। একমাত্র মাদার অফ অল ল্যাঙ্গুয়েজেস অ্যারাবিক, আরবি হলো সব ভাষার মা। সব ভাষার কি? এই জন্য কবরের ভাষা কি? জোরে বলেন। আল্লাহর ভাষা কি? রাসূলের ভাষা কি? ফেরেশতাদের ভাষা কি? ওই কোন এক লোক ওয়াজে বলছিল, जब तुम कब्र में जाओगे फरिश्ता आएगा सवाल करेगा क्या तुम्हारा रब कौन है, तुम्हारा दीन क्या है। তো এক লোক পাশে বসে আছে, বলছে হুজুর ফেরেশতা কি পাকিস্তানি হবে? কয় কেন? কয় আপনি যে কইতেছেন উর্দুতে কইবে? কয় না, বলবে আরবিতেই। আমরা তখন সবাই আরবি বুঝবো। বাচ্চাকে কোরআন পড়াবেন তো? পড়াবেন তো? ছোট্ট তাইয়েবা একটা বাচ্চা, কি সুন্দর ইংলিশে কথা বলে গেল। আল্লাহ এই বাচ্চাটাকে কবুল করুক। আরো জোরে বলে আমিন। আমাদের আজকের এখানে আমাদের মেহমান হিসেবে আমরা পেয়েছি। যাও, তুমি দেরিতে আসলা কেন? যাও, গেট আপ, নামো। আরে ফরি যাই কেন? ধরি রাখবো বেটা, ফরি যাইবে তো? ফরি যাইলে আমরা আসি তো, আমরা ফরি যাইতে দেবো না ইনশাআল্লাহ। হাসিনা কইছে আমি চলে গেলে দেশের কি উপায় হবে? দেশ তো সুন্দর চলছে। পেঁয়াজের কেজি আর 300 টাকা হয় না, ঠিক না ব্যাঠি? আলুর কেজি 20 টাকার উপরে ওঠে না। দেশের লোকেরা শান্তিতে আছে, অন্তত পুলিশের বাঁধরামি থেকে তো বাঁচছি আমরা। আচ্ছা যাও, আর কিছু লাগাও না। আমরা একজনের উপর তাওয়াক্কুল করি, এগুলো না লাগাইলেও হবে। আল্লামা সাইদের এগুলো কিছুই ছিল না, সারা দুনিয়া চিনে থাকে, ঠিক না ব্যাঠি? কোন নবীদের এ সমস্ত কিছুই ছিল না, সারা দুনিয়ায় আমাদের নাম আছে না নাই? একজনকে রাজি করাও, সব কিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ কবুল করুক। আমরা আমাদের এখানে সভাপতি পেয়েছি মাওলানা আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ, মুহতামিম জামিয়া ইসাকিয়া ইসলামিয়া মাদ্রাসা দাসেরহাট, হাহারে কুড়িগ্রাম। এই কথা বলবো না, এই কথা বলো না বাবা, তোমার ভয়েস তো এখানে চলে আসে। হ্যাঁ, কথা বলো। আমাদের হুজুর আছেন না, মাশাআল্লাহ। আবু বকর হুজুরকে আল্লাহ আবু বকর সিদ্দিক তাদের মতো কবুল করুক। হুজুরের ইলমি খেদমতকে আল্লাহ কবুল করুক। দরসে নিজামি না থাকলে ইলমে দ্বীন থাকতো না, এটা স্বীকার করতেই হবে। কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি যে কোরবানি দিয়ে দেবন প্রতিষ্ঠা করলেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে ভরে দিক। সারা রাত খাটতেন, সারা রাত স্টেশনে কুলির কাজ করতেন, আর সকাল থেকে ইলমে দ্বীনের খেদমত করতেন। ছাত্ররা এসেছে দূর থেকে, ছাত্ররা বোঝা তুলে দিয়েছেন ওনার মাথায়। সকালবেলায় গিয়ে দেখে ওই মানুষটি হুজুরের চেয়ারে বসে আছে, ওনার কাছে তালিম নিতে গিয়েছে। বলছে হুজুর আপনি রাতে কোথায় ছিলেন? বলছে রাতে আমি আমার আল্লাহর কাছে ছিলাম, আমাকে প্রশ্ন করো না। লা তাসআলু আন আশিয়াইন তুবদা লাকুম তাসুকুম, এমন বিষয়ে প্রশ্ন করো না যেটা ডিসক্লোজ হলে তুমি ব্যথা পাবা। এই জন্য এই মাদ্রাসাগুলোকে আপনারা লালন পালন করবেন। এই মাদ্রাসাগুলো এখনো দিনকে উচ্চকিত করে যাচ্ছে, ঠিক না ব্যাঠি? আমরা যেন এই প্রতিষ্ঠানগুলোকে লালন পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এই দরসে নিজামি থেকেই আলিয়ার সৃষ্টি। আলিয়ার প্রথম প্রিন্সিপাল ছিল খ্রিস্টান, আস্তে আস্তে আমরা এটাকে টেক ওভার করেছি। হাসিনা হিন্দু দিছিল প্রিন্সিপাল, টাঙ্গাইল আলিয়ার প্রিন্সিপাল পাঠাইছে হিন্দু। শেষে আওয়ামী লীগের লোকেরা কয় তোর একদিন আর আমার একদিন, তুই শুধু মাদ্রাসায় ঢুকতো ভূতি শেষ। কারণ মুসলমান মরে গেলেও তেজ থেকে যায়, ঠিক না ঠিক? কালেমা কখনো মরে না, একটু দাবিয়ে থাকে আর কি, কিন্তু যখনই বাহিরের স্পর্শ পায় এটা জ্বলে উঠে। এই জন্য নূরটা ভিতরে রাখবেন। নূর হলো কোরআন। নূরটা কি? কোরআন। আমরা আমাদের অর্নামেন্টাল অতিথি পেয়েছি, অত্যন্ত বিনয়ী একজন মানুষ, পেশাগতভাবে হিজ মুহামি, সলিসিটার, অ্যাডভোকেট। অ্যাডভোকেসি যিনি করেন, যিনি মানুষকে লয়ালভাবে বিভিন্ন দোষ থেকে মুক্ত করেন, আমাদের প্রিয় ইয়াসিন ভাই হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াত দারাজ করে দিন।
কোরআন শরীফের একটা সূরা, কি নাম? রাতের বেলায় যদি এই নিয়তে পড়েন, আল্লাহ আপনি আমার মনস্কামনাগুলো পূরণ করে দিবেন কে? ইয়াসিন কলবুল কোরআন, হাদিসটা ফেক। কলবুল কোরআন হলো সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা হলো কোরআনের অন্তর। কোরআনের কি অন্তর? আল্লাহ বলছেন সূরা হিজরের 87 নম্বর আয়াতে, وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِّنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ। ও নবী আলাইহিস সালাম 7টা আয়াতে কারিমা দিলাম, তার সাথে পুরা কোরআনে আযীম আপনাকে উপহার দিয়ে দিলাম। 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়, আবার 30 পারা কোরআন সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। এই জন্য 30 পারা কোরআন পড়বো, নামাজ হবে না, কি পড়তে হবে? সূরাতুল ফাতিহা। ইয়াসিন সূরা অনেক বরকতের সূরা, যখনই পড়বেন আপনার হৃদয়ের কথাগুলো কবুল করে নেবেন কে? এই জন্য এটা পড়বেন। ওই সূরার মতো আমাদের এই প্রিয় মানুষটিকে আল্লাহ কবুল করুন। বিএমপি, তারপরে আমাদের খেলাফত আন্দোলনের, এরপরে আছে আমাদের এই যে ইসলামী আন্দোলন চরমোনাই, যতজন আজকে ইলেকশনে দাঁড়িয়েছে, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। তবে এখন চরমোনাই আর জামাত খুব কাছাকাছি আসছে, ঠিক না ভাই? হ্যাঁ, আগে কিলাকিলি গুতাগুতি যা ছিল ফতুয়াবাজি, এখন ইনশাল্লাহ আমরা ফতুয়া সব পকেটে ঢুকায় দিছি। কিন্তু বিএনপি মাঝে মধ্যে জামাতেরই কিলেতে চায়। খবরদার, জামাতের গায়ে হাত দিও না, হাত আল্লাহ পুড়ে ফেলবেন। হাত দিও না, হাত আল্লাহ গুড়িয়ে দিবে। কোনদিন ইসলামকে মেরে কমানো যায় না, ঠিক না বা ঠিক? যত মারবেন তত কি হবে? বাড়বে। দেখেন না, ঢাকা ভার্সিটি থেকে পিটা বের করে দিয়েছে ছাত্র শিবিরের পোলাপান। এখন দখলে কারা দখল করেছে? কেউ তাদেরকে আনে নাই, এনেছেন কে? 4 বিশ্ববিদ্যালয়ে শিবির নিষেধ, টুপিয়ালা দাড়িয়ালা নিষেধ, ঠিক না ঠিক? এক হিন্দু ছেলে যাচ্ছিল, হিন্দু ছেলে গালে দাড়ি, কয় তুই শিবির? কয় ভাই হরে হরে কৃষ্ণ কৃষ্ণ তোর কৃষ্ণ, তুই শিবির। এমন পিটালো ছেলেটারে, পিটায় কাপড় খুলে দেখে যে আসলে ওটা কি জঘন্য। দেখে একটা মানুষের নিরাপত্তা ছিল না, ঠিক না ঠিক? আর এখন ঢাকা ভার্সিটিতে ওরা বলে ঢাকা ভার্সিটি নাকি দর্শে নিজামী মাদ্রাসা হয়ে গেছে। আমি দর্শে নিজামী দেখছি কি, এটা শর্ষিনা হবে, এটা হবে দেওবন্দ, ঠিক না ঠিক? এটা হবে আলিয়া মাদ্রাসা। প্রত্যেকটা মুসলমান আল্লাহ ছাড়া বাঁচতে পারে না, ঠিক না ঠিক? আল্লাহ রাসূলের নাম যেখানে আমরা যাব। ডাক্তার শফিক অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ, তিনি বলছেন আমাদেরকে এমপি করেন না, মন্ত্রী করেন না, আমাদেরকে কিচ্ছু দিয়েন না, আমরা চাই না, কিন্তু আমরা চাই পার্লামেন্ট চলবে কোরআনের আইনে, অন্য কোন আইনে পার্লামেন্ট চলতে দেব না। রাজি আছেন আপনারা? হাত তুলে আরেকবার দেখায় দেন। সতেরো বছরে মায়ের কাহাকে বলে, কত প্রকার ও কি কি আমরা খাইছি, এখন আমরা দেব। যারা খায় বেশি দেয়। রাসূল 13 বছর মায়ের খেয়েছে। কয় বছর? ইয়াসিন ভাই সুন্দর মিলিয়েছেন। রাসূলের 53, আমাদেরও 53। আল্লাহ যেন এই কিশোরটা কবুল করেন। আরো জোর বলি আমিন। যারা মায়ের খায় তারা মায়ের দিতেও পারে। আমরা শুধু আল্লাহর দিকে তাকিয়ে আছি। আমাদের নেতারা অনুমতি দিবে, মায়ের কাহাকে বলে, কত প্রকার ও কি কি, উদাহরণ সহ বুঝাইয়া দেব। আমার আল্লাহ বলে দিয়েছেন কোথায় কোথায় মারবা। ফাদরিবুহুম ফাওকাল আনাক ওয়া মিনহুম কুল্লাল বানান। ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়াবে আগে তাদের গর্দানে মারবা, তারপরে গিরায় গিরায় মারবা। কে বলছেন? আল্লাহ বলছেন। তবে আমরা কখনো আগে কাউকে মারি না। আমাদের কে মারে বেশি, ঠিক না ঠিক? আমাদের 5 জন নেতাকে ঝুলিয়ে দিয়েছে, তাদের কোনো অপরাধ
নাই। 1400 ছেলেকে দুনিয়া থেকে বিদায় করেছে, তার মধ্যে নেতৃত্বে আছে আপনাদের উত্তরবঙ্গের কি নাম, কি নাম? সাইদ। আল্লাহ সাইদকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও। তার সাথে 1400 ছেলেকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও। যারা রক্ত দিয়েছে স্বাধীনতার সেই 70 থেকে এই পর্যন্ত, আল্লাহ সবাইকে কোরআনের জন্য তুমি কবুল করো। যারা ইসলামের জন্য রক্ত দিয়েছে তাদের কবরকে জান্নাত বানিয়ে দাও। ফার্সিতে একটা কথা আছে, ইলম বা বহস মাল বতে যারা। বহস করলে এলেম বেড়ে যায়, আর ব্যবসা করলে সম্পদ বেড়ে যায়। এই জন্য এলমি লোকদের সাথে থাকবেন। রাসূল বলতেন, আল উলামাউ কাদাতুন ওয়াল ফুকাহাউ সাদাতুন মুজালিসাতুহুম জিয়াদাতুন। ওলামারা হলো নেতা, ফকিরা হলো সৌভাগ্যবান। এদের সাথে উঠা বসা করলে আল্লাহ জ্ঞান বাড়িয়ে দেন। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহাদ্দান ফালা তাকুন খাবিসান ফাতুহলিক। হয় আলেম হও, না হয় ইলমে দ্বীন শিক্ষাকারী হও, না হয় ওদের শ্রবণকারী হও, না হয় ওদেরকে ভালোবাসার হও। পঞ্চমটা হয়ও না, দুনিয়াও শেষ, আখিরাতও। আপনারা দেখতেন আমিও এখানে বসতাম না। রাসূল কখনো স্টেজে বসতেন না, তিনি দাঁড়িয়ে কথা বলতেন। কি করতেন? দাঁড়িয়ে কথা বলতেন। জুমার খুতবাতেও কখনো তিনি মিম্বারে বসতেন না। মিম্বারে বসার এই বেদাতি প্রথা চালু করেছে এই জিদ নামক এই বেয়াদব। অনেকগুলো সুন্নত সে মসজিদ থেকে বের করে দিয়েছে। এর মধ্যে সবচেয়ে নোংরা কাজ সে করেছে, আলীর পরিবারকে লানত দিত মসজিদের মিম্বারে বসে, হাসান হোসেনকে লানত দিত। এটা থেকে জাতিকে মুক্ত করেছে ওমর ইবনে আব্দুল আজিজ, পঞ্চম ইসলামের খলিফা যাকে বলা হয়। তিনি সেখানে সব সাহাবীদের নাম ধরে রাসূলের বিখ্যাত হাদিস, এর হামালা উম্মতি ও উম্মতি আবু বকর আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর ও আস্তাকহুম হায়ান উসমান ও আকদাহুম আলী, এই সবগুলো ঢুকিয়ে দিলেন। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, একটা বিশুদ্ধ হাদিস। এটাও ঢুকিয়ে দিয়েছেন ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি সুন্নত ঢুকার, যিনি কোনো ভালো প্রচলন করেন, এটা যতদিন থাকবে ততদিন তিনি সওয়াব পেতে থাকবেন। ঠিক না ঠিক? এই মাহফিল শুরু করেছে একটা ছোট্ট মহিলা মাদ্রাসা, ছাত্রী মাত্র 60। কয়টা ছাত্রী? 60। এর মধ্যে 10টা এবার হাফেজা হয়েছে। কি যোগ্য মহিলা টিচার এখানে নিয়োগ হয়েছে। আমার সেলিউট দিতে ইচ্ছা করছে এই মেয়েদেরকে। আল্লাহ আবার এই মাদেরকে মা আয়েশা সিদ্দিকার মতো আপনি কবুল করুন। আমাদের সব মেয়েকে আল্লাহ হাফেজা হওয়ার তৌফিক দান করুন। একটা মেয়ে হাফেজা হওয়া মানে একটা জাতি হাফেজা হওয়া। ঠিক না ঠিক? নেপোলিয়নকে বলেছিল, ক্যান ইউ গিভ মি গুড নেশন প্লিজ? তুমি কি আমাদেরকে ভালো জাতি উপহার দিবা? তিনি বললেন, ইফ ইউ গিভ মি গুড মাদার আই উইল প্রেজেন্ট ইউ গুড নেশন। তোমরা আমাকে ভালো একজন মা দাও, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ একটা জাতি উপহার দেব। এজন্য নারী শিক্ষার প্রতি সবচেয়ে বেশি দায়িত্ব ছিল রাহমাতাল লিল। মা আয়েশা না আসলে তিনি হাদিস পড়তেন না। সাহাবায়ে কেরাম মনে করতেন নিজের বিবির জন্য অপেক্ষা করে। এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ব্রেন ছিল রাহমাতাল লিল আলামিনের। তারপরের ব্রেনটাই আল্লাহ মা আয়েশাকে দান করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সন্দেহ রাখতেন না কাউকে। তিনি বললেন, তোমরা মনে করতে পারো আমি আমার বিবির জন্য অপেক্ষা করি, ব্যাপারটি তা নয়। 2 সপ্তাহ আগে আমি কি হাদিস বলেছি তোমরা কে কে বলতে পারো? কেউ 2টা, কেউ 3টা, কেউ 4টা। এবার বললেন, দাল্লানি ইয়া হুমায়রা, হে হুমায়রা তুমি বলো। মা আয়েশাকে বলার সাথে সাথে শুরু থেকে শেষ পর্যন্ত 2 সপ্তাহের সব হাদিস তিনি বলে দিলেন। সাহাবায়ে কেরামের ইয়াকিন হলো রাসূলের পরেই সবচেয়ে বড় জ্ঞানের ভান্ডার হলো মা আয়েশা। রাসূলের 7 জন মুফতি ছিল। কয়জন? 7 জন। এর মধ্যে পুরুষের মধ্যে হেড ছিলেন ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ। আর মহিলাদের সম্রাজ্ঞী ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আমি ওনার বায়োগ্রাফি পড়তে গিয়ে কত কেঁদেছি আমি। 6 বছরে রাসূলের বিবি হলেন তিনি। কয় বছর? 6 বছরে বিয়ে হলো, 9 বছরে রাসূলের ঘর করা শুরু করলেন। এই তন্নি তরুণীর মন যা চাইতো তিনি বলছেন, আমি রাসূলের ঘরে যেদিন প্রথম যাই সম্পদ বলতে তেমন কিছুই পাইনি। একটা পেয়েছি খেজুর পাতার একটা বিছনা পেয়েছি, একটা তোষক পেয়েছি, একটা পানির মশক পেয়েছি, একটা গ্লাস পেয়েছি, কিন্তু ঘরটা ভালোবাসা দিয়ে ভরপুর পেয়েছি। ভালোবাসার ভরপুর।
কিরকম ভালোবাসা? মা আয়েশা বলছেন, একসাথে খেতে বসতাম, সারিদ রাসূলের প্রিয় খাবার, সেই সারিদ তিনি মাখাতেন, রুটি ভিজাতেন, গোস্ত ছোট্ট টুকরা টুকরা করে ঝোল বেশি দিয়ে রুটি ভিজাতেন। সেই সারিদের প্রথম লোকমা রাসূল নিজের মুখে না দিয়ে আমার মুখে দিয়ে দিতেন। আমি যখন গ্লাসে পানি খেতাম, ওই গ্লাসের যেই জায়গায় আমার মুখের ময়লা লাগতো, ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন। রাহমাতাল লিল। ভালোবাসা কাকে বলে শিখাতেন। আজকে সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে ভালোবাসার অভাবে, ঠিক না ঠিক? অপাত্রে কুপাত্রে ছেলে মেয়েরা ভালোবাসা দেয়। আচ্ছা, ভালোবাসা বরাদ্দ হলো তোমার বিবির জন্য। ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা শুরুই হবে বিয়ের পর, ঠিক না ঠিক? ছেলে যখন মেয়ের হাতে হাত রাখবে, তার হাতের গুনাহ মাফ। চোখে চোখ রাখবে, চোখের গুনাহ। এই মেয়ের জন্য এক দানা খরচ করবেন, যতগুলো ভাত লোকমা দিয়ে খাবে, প্রত্যেক দানার জন্য আল্লাহ আমলনামায় সদকা লিখে দিবে। এই মেয়ে যখন পেটে সন্তান ধারণ করবে, প্রতিদিন তার গুনাহ মাফ হতে থাকবে। মাফ হতে হতে যখন প্রসবের সময় সে দুনিয়া থেকে বিদায় নিবে, মাসুমা হয়ে শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতি হয়ে যাবে। মা আয়েশা সিদ্দিকা মা হন নাই, কেন হন নাই? মুহাদ্দিসিনে কেরাম বলছেন, একজন মা তার সমস্ত এনার্জি সন্তানকে দিয়ে দেয়। যদি মা আয়েশা মা হতেন, হাদিসের এত বড় সম্ভার আমরা পেতাম না, এত বড় জ্ঞান আমরা পেতাম না। এই জন্য আল্লাহ তিনাকে সন্তান দেননি, কিন্তু রাসূল তিনাকে বলতেন উম্মে আব্দুল্লাহ। আব্দুল্লাহর মা। কার মা? আব্দুল্লাহর মা। খুশি হয়ে যেতেন মা আয়েশা সিদ্দিকা। মা আয়েশা সিদ্দিকাকে লালি বলে ডাকতেন, লালমণি। কি মণি? কি মণি? লালমণি ডাকতেন। আবার ইস বলে ডাকতেন, ইস ছোট্ট নামে ডাকতেন। খাদিজাতুল কুবরাকে তাহেরা বলে ডাকতেন। তবে বিবির জন্য পৃথিবীর কোন নেতা এত কাঁদেন নেই যত কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। মা খাদিজা একদিকে আর সারা পৃথিবী একদিকে। বিবিদেরকে কমপ্লিমেন্ট দিতে ভুলতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। কি সার্টিফিকেট নিজের স্বামীর পক্ষ থেকে আমরা যেন দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই মাহফিলটার বয়স কত? 3 বছর নাকি? কথা বলো না কেন? 3 বছর। সিরাজ কোন সূরা থেকে কথা বলেছো? সূরা বাকারা। তো 3 বছরে তো সূরা আলে ইমরান ধরতা তুমি। আলে ইমরান, 2 জন নবীর সাথে এটার স্মৃতি জড়িত। কয়জন নবী? ঈসা আলাইহিস সালামের নানার নাম কি? হ্যাঁ, ইমরান। কি নাম? জোরে বলেন। আর মূসা আলাইহিস সালামের বাপের নাম কি? ইমরান। মূসা আলাইহিস সালামের বাপের নামও ইমরান। এই 2টা ইমরান বিখ্যাত। ইমরান, তিনার স্ত্রী সন্তান যখন পেটে আসলো, তিনি বললেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও লর্ড, হোয়াটএভার ইন মাই টামি, আমার পেটে যা আছে আমি তোমার ঘরের জন্য কোরবানি দিচ্ছি। মহিলা খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছিলেন। মসজিদের খাদেমগুলো পুরুষ হয় না মহিলা হয়? কথা বল না কেন? কৌশলে কি চাইলেন? ছেলে চাইলেন। উত্তরবঙ্গে ছেলে হলে মায়েরা খুশি, আর মেয়ে হলে অনেক মা ভৎসনায় পড়ে যায়। জামাইয়ের বাড়ি থেকে তাকে গালিগালাজ করে, আছে না নাই? আপনাদের এখানে নাই? কথা বল না কেন? অথচ ছেলে মেয়ে কার হাতে? আজকের বিজ্ঞান বলছে 23টা ক্রোমোজোম থাকে ছেলে মেয়ের ভিতরে। 23টা। কয়টা? 23টা ক্রোমোজোম। মেয়ের ভিতরে থাকে শুধু এক্স। কি থাকে? শুধু এক্স। ছেলের ভিতরে থাকে ওয়াই এবং এক্স। পারিবারিকভাবে বিবাহ বন্ধনের মাধ্যমে যখন ছেলে মেয়ে কাছে আসে, ছেলের থেকে যদি এক্স আছে, মেয়ের মধ্যে তো এক্স আছে, 2 এক্স মিলে সন্তানটা হয় মেয়ে। আর যদি ছেলের পক্ষ থেকে ওয়াই আসে, ওয়াই আর এক্স মিলে সন্তানটা হয় ছেলে। এটা কে দেন? কে দেন? এটা কোনো মানুষের হাতে নয়। আল্লাহ বলছেন, যাকে খুশি ছেলে দেই, যাকে খুশি মেয়ে দেই, ওয়াজআলহু আকিমা। যাকে খুশি বান্দা করে আমি ফেলে রাখি, কিছুই দেই না। ঠিক না ঠিক? সেজন্য মেয়ে হলে দোষ কার? কয় ছেলে? কি বুঝা বুঝছে?
একদিক থেকে ছেলে নেই, ঠিকই কইছো। হ্যাঁ, তো তুমি বলে কিলাও কেন মূর্খ? এগুলো তো আমাদের হাতে না, কার হাতে? আজকের বিজ্ঞান বলছে এই যে মার, আমাদের আব্বা আম্মার মিলনে যে পানিটুকু বের হয়, এটাতে 3 লক্ষ শিশুর প্রাণ থাকে। কয় লক্ষ? 3 লক্ষ শিশুর প্রাণ থাকে। সূরা তারিকের ভিতরে আল্লাহ উল্লেখ করছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজইহি লাকাদির ইয়াওমা তুবলাস সারাইর। এরকম বর্ণনা আল্লাহ ছাড়া কারো পক্ষে দেয়া সম্ভব নয়। ও মানুষেরা, দেখো কোন জিনিস থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। মায়ের বুকের পাঁজর থেকে, পুরুষের শির দাঁড়া থেকে টপকে পড়া 1 ফোঁটা পানি থেকে তুমি মানুষকে আমি সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। টপকে পড়া পানি, মা ইন দাফিক, টপকে পড়া পানি থেকে তোমাকে বানিয়েছি। এই পৃথিবীতে হায়েস্ট সন্তান এসেছে ক্যালিফোর্নিয়ার এক মায়ের পেটে 12টা। কয়টা? 12টা এসেছে। বাংলাদেশে হায়েস্ট এসেছে 7টা। জন্ম নিয়ন্ত্রণ কর, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই অতিষ্ঠ। একটা হইলে ভালো, না হইলে আরো ভালো। রাসূল বলছেন, যে লোক বিয়ের পরে সন্তান চায় না ও জিনাকার। বিয়ের মূল উদ্দেশ্য হলো সন্তান, ঠিক না ঠিক? কম চাইতে পারবেন না। বাচ্চা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। সূরা নিসার শুরুতে আল্লাহ বলছেন, কাসীরটা মধ্যখানে বসালেন, আগেও কাসীর পরেও কাসীর। রাসূল ব্যাখ্যা দিলেন, তাজাওয়াদাল ওয়ালুদ আল ওয়াদুদ, সোহাগিনী, বেশি সন্তান দিতে পারে এমন মেয়েকে বিয়ে করো যাতে আমার উম্মতের সংখ্যা বেড়ে যায়। বাংলাদেশের সবচেয়ে বড় নিয়ামত হলো মানুষ, ঠিক না ঠিক? দেখেন, লক্ষ মানুষ একবার পড়ে আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এখন লক্ষ গাছ জান্নাতে আপনাদের জন্য তৈরি হয়ে গেছে। হাদিসগুলো পড়বেন, জীবন ধন্য হয়ে যাবে। বৃষ্টির নামাজ পড়াচ্ছেন রাহমাতাল লিল আলামিন, অথবা সূর্যগ্রহণের নামাজ। আসমা বিনতে আবু বকর বলছেন, আই ওয়াজ বিহাইন্ড হিম, আমি তার পিছনে নামাজে দাঁড়ালাম। এত লম্বা কেরাত রাসূল নিলেন, আমি অজ্ঞান হয়ে পড়লাম। আমার জ্ঞান ফিরে আসলো, আবার আমি নামাজে দাঁড়ালাম। মানুষ আমার মুখে পানি ছিটালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে এরকম এরকম করছে। কি করছে? হাত বাড়াচ্ছে এরকম করে। নামাজ শেষ। রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের ভিতরে এরকম করলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজের ভিতরে আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে গেছে। আমি দেখলাম জান্নাতের আঙ্গুলগুলো কুতুফুহা দানিয়া, থোকায় থোকায় ধরে আছে। আমি হাত বাড়ালাম ধরার জন্য। আল্লাহ বললেন, এখন না, মৃত্যুর পরে ওগুলো আমি তোমার হাতে দান করে দেব। রাসূল বললেন, একটা আঙ্গুর যদি আমি আনতে পারতাম, সারা দুনিয়ার মানুষ খেলেও এটা শেষ হতো না। পৃথিবীতে মানুষ এখন 850 কোটি। কয়শো? 850 কোটি। রাসূল বলছেন, একটা আঙ্গুর যদি নিয়ে আসতাম, সারা পৃথিবীর মানুষ খেয়ে শেষ করতে পারত। কোন জান্নাত আল্লাহ আমাদের জন্য বানিয়ে রেখেছেন, সেই জান্নাতে যাওয়ার জন্য ধৈর্যশীল হতে হবে। রাজি আছেন তো? সেই জান্নাতে যাওয়ার জন্য তাকওয়া লাগবে। কি লাগবে? তাকওয়া লাগবে। আল্লাহ বলছেন সূরা আল ইমরান 135 নাম্বার থেকে শুরু, সারিউ ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। প্রতিযোগিতা করো 2টা জিনিসের জন্য। কয়টা? টেন্ডার বাড়ির জন্য প্রতিযোগিতা নয়, চাঁদাবাজির জন্য প্রতিযোগিতা নয়, এমপি মন্ত্রী হওয়ার জন্য প্রতিযোগিতা নয়। 2টা জিনিসের প্রতিযোগিতা। কয়টা? 2টা। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য। যতজন এসেছেন আল্লাহ সবার গুনাহ মাফ করে দিক। এখানে সবচেয়ে বেশি তো চাষি না? চাষি বেশি না? কোন নবী চাষি ছিলেন? হায় হায়,
তুমি তো দিনে ছিলা, তুমি ভালো ছেলে, এত সুন্দর চুল রেখেছো, এটাই সুন্নাহ, তেল দিবা বেশি করে। সব নবীদের চুল বড় ছিল। আদম আলাইহিস সালামের চুল এত বড় ছিল, তিনি জান্নাতে যখন দৌড় দিয়েছেন গাছের সাথে চুল পেঁচাই গেছে। তো চুলের যত্ন করতে হবে, চুলে যেন জটা না ধরে, জটা হুজুর হয়ে না আবার। চুলে যদি জট লেগে যায় তোর নামাজ হবে না, ওযু হবে না, ঠিক না ঠিক? পরিচ্ছন্ন হবে না, এই জন্য পরিচ্ছন্ন রাখতে হবে। প্রতিযোগিতা করো, কে বলছেন? ইলা মাগফিরাহ, ক্ষমার দিকে। আমার ভাই 10 বার ইস্তেগফার পড়ে, আমি 100 বার পড়বো। আবু হুরায়রা দৈনিক 12,000 বার ইস্তেগফার পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। কয়শো বার? আমি যখন নিজের জন্য ক্ষমা চাইবো, কোনোদিন অন্যের দোষ তালাশ করব না, ঠিক না ঠিক? আমার জীবনে ভুলে ভরপুর, আমার জীবনে কত ভুল, ভুল সবই ভুল আছে না? আপনারা তো অনেক শুনেছেন এগুলো। এই জীবনের পাতায় পাতায় যা লেখা হয় সবই ভুল না, সবই ভুল নয়। কোরআনের পাতার সবই ঠিক, ঠিক না ঠিক? ভুল তো দূরের কথাই, তার ভিতরে কোনো সন্দেহ। যারা কোরআন পড়ে না তারাই শুধু বলে অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলাই জীবন, অন্তবিহীন পথে চলাই জীবন না, আল্লাহর পথ ধরে চলাই জীবন, শুধু কোরআনের কথা বলাই জীবন, ঠিক না ঠিক? যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ থেকে বাঁচানোই জীবন। আপনি তাকে বাঁচিয়ে দেন অভিশপ্ত জীবন থেকে, তাকে ধরে এনে কোরআনের লাইনে একটা নেককার ছেলের হাতে তুলে দেন, ঠিক না ঠিক? ওই মেয়েকে অভিশাপ থেকে বাঁচাতে হবে। কেন বাঁচাতে হবে? এই সূরার 104 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা আগুনের পাড়ে দাঁড়ানো ছিলে, সেই আগুন থেকে তোমাদেরকে উদ্ধার করেছেন কে? উদ্ধার হয়েছে আমরা পড়েছি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাগবে আল্লাহর আইন, সৎ লোকের শাসন, ঠিক না ঠিক? পৃথিবীর সবচেয়ে বড় সৎ লোক ছিলেন রাহমাতাল লিল। জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, কোন মুরব্বীর সামনে পায়ের ওপর পা দিয়ে বসেন নাই, কোন মুরব্বীর সাথে বেয়াদবমূলক কথা বলেন নেই, কোন শিশুকে কখনো ধমক দেন নেই। আনাস বলছেন 10 বছর রাসূলের খেদমত করেছি, কখনো বলেন না এটা করেছো কেন, এটা করো নাই কেন। বরং প্রথম দিন যখন রাসূলের কাছে আমি যাই সাল্লাল্লাহু, রাসূল বললেন আনাস আমার জন্য ওই জিনিসটি নিয়ে আসো। আমি মাঠে গিয়ে খেলা শুরু করলাম। বাচ্চারা কত জিনিস নিয়ে খেলে, একটা আরেকটা লুঙ্গি খোলে, এটাও খেলা। কথা কন না, কি খোলে? লুঙ্গি খুলে, তুই আমারটা খুলবি, আমি তোরটা খুলবি। পোলাপানের খেলার কোনো লাইন নেই। আবার যখন কোথাও পানি দেখে কাপড় খুইলা কি করে? কারণ কাপড় যদি বারবার ভিজে বাপে ধইরা, এতবার লুঙ্গি ভিজে নিকে। গোসল কয়বার করছো? দেখো একবার করছি, এই যে লুঙ্গি শুকনা, লুঙ্গি তোর নিয়ে নামই নেই। বাচ্চাদের কত স্মৃতি। রাসূল নিজেও বাচ্চাদেরকে খুব পছন্দ করতেন। আনাস বলছেন আমি মাঠে খেলছি, রাসূল একটু রাগ হলেন না। দীর্ঘ সময় অপেক্ষা করে তিনি মাঠের পাশে এসে দাঁড়ানো। হঠাৎ করে আমার মনে পড়লো, আহারে রাহমাতাল লিল আলামিন আমাকে একটা কাজের জন্য পাঠিয়েছেন। আমি আস্তে করে ওনার পেটের কাছে এসে দাঁড়িয়েছি। আমরা হলে বলতাম ওই আনাইচ্ছা, ঠিক না বা ঠিক? যদি ছেলের নাম মালেক হয়, কথা না শুনলে আমরা কি ডাকি? কি ডাকি? ওই মালিকা। ও বুঝে আমার একদিন আমার ভবিষ্যৎ খারাপ। কোন রাগ নাই। রাসূল আনাসের মাথায় হাত রাখলেন। আনাস রাসূলের মুখের দিকে তাকিয়ে আছেন। রাসূল বলেন, আনাস তুমি মন খারাপ করো না,
তোমার কাজটা আমি নিজেই করে ফেলেছি। আনাস বলছেন ওই যে মুচকি হাসির শাসন আমি কোনোদিন ভুলে যাই নাই। এভাবেই শাসন করতেন রাহমাতাল লিল। জারির রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, জারির আমার কাছে আসো। মসজিদ নববীতে রাসূল তাফসীর করছেন, মসজিদ ভর্তি। জারির বসার জায়গা পায়নি, রাসূল রুমাল ছুঁড়ে দিলেন, জারির আমার রুমালের উপর বসো। জারির রুমাল নিয়ে বুকে জড়িয়ে ধরলেন। জারিরকে ডেকে বললেন, জারির তোমার নামাজ খুব সুন্দর, কিন্তু রাতের নামাজে তুমি একটু কম দাঁড়াও। রাসূলের হিকমত দেখেন, একটা প্রশংসা করতেন আর একটা দোষ ধরিয়ে দিতেন। জারির বলছেন সেই থেকে আর কোনোদিন আমি তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেই নেই। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রাসূল দৈনিক 100 বারের বেশি তওবা করতেন রাহমাতাল লিল। আবু হুরায়রা বলছেন, আই ওয়াজ সিটিং বিসাইড মুহাম্মদ, আমি রাসূলের পাশে বসে আছি, অনেকগুলো মানুষ রাসূলের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, কথার ফাঁকে ফাঁকে পড়ছেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। কথার ফাঁকে ফাঁকে তিনি পড়ে ফেলছেন আস্তাগফিরুল্লাহ, মাপ চাইতেছেন কার কাছে? অথচ তার সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? সূরা ফাতিরের দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন, গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক, হে নবী আপনার আগের পরের সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। সেই নবীর রহমা মাপ চাইতেন যাতে আমরা মাপ চাইতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যার আমলনামায় ক্ষমার দোয়াটা বেশি, কিয়ামতের ময়দানে তার জন্য সুসংবাদ হয়ে যাবে। হোসাইন রাদিয়াল্লাহু কাছে কিছু লোক আসলেন, এসে বললেন আমাদের কামাই রুজিতে বরকত নাই। তিনি বলেন ইস্তেগফার পড়ো। এরপরে কিছু লোক আসলেন যে হুজুর আমাদের বাচ্চাগুলোর মাথা ভালো না, লেখাপড়া করলে মাথায় ঢুকে না। তিনি বলেন ইস্তেগফার পড়ো। এরপরে কিছু লোক আসলেন, এসে বললেন আমাদের ঘরে রোগ রোগ ভালো হয় না। তিনি বলেন ইস্তেগফার পড়ো। লোকেরা জিজ্ঞেস করলেন সব রোগের জন্য একই কথা আপনি বলছেন, আমরা বুঝলাম না। তিনি বললেন তোমরা সূরা নূহ পড়ো নাই? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় ডাক্তার ছিলেন, তিনার চেয়ে বড় ডাক্তার আর কেউ নাই। সব ডাক্তাররা সবক পেয়েছে ওনার থেকে। আমরা সুন্নত মানবো তো, রাসূলকে মানবো তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন দাঁড়িয়ে খেও না। আজকের মেডিকেল সায়েন্স বলছে দাঁড়িয়ে খেলে লিভার নষ্ট হয়ে যায়, কিডনি নষ্ট হয়। এই জন্য বলছেন ইয়া গোলাম সাম্মিল্লাহ কুল বিয়ামিনি কুল মিম্মা ইয়ালিক, হে ছেলে তুমি যখন খাবা কার নামে খাবা? আল্লাহর নামে খাবা। শরীরের সবগুলো অর্গান কাকে চিনে? কাকে চিনে? আল্লাহকে চিনে। যখনই কেউ আল্লাহ বলে তার শরীরের ভিতরে মাথায় থাকে 2700 কোটি বেইন, বুকের ভিতরে হলো 2500 কোটি বেইন। একসাথে এই বেইনগুলো তাজা হয়ে ওঠে। বলেন আল্লাহু আকবার। হার্টের ভিতরে যেই সানটা আছে সেটা হলো আল্লাহ। কি আছে? আল্লাহ। মিশরে প্রথম ওপেন হার্ট সার্জারি শুরু হয়। কোথায়? মিশর। মিশরের মুসলিম ডাক্তার ওপেন হার্ট সার্জারি শুরু করেন। আসলে সার্জারি শুরু হয়েছে রাসূল থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 3 বছর, প্রথম তাকে ওপেন হার্ট সার্জারি করা হয়। 3 জন ফেরেশতা করেছেন। কয়জন? এই 3 জন ফেরেশতা জমজমের পানি দিয়ে ওনার হার্টটাকে ধুয়ে দিয়েছেন। তাফসীরে বলা হয় আবে কাউসারের পানির থেকে জমজমের পানিতে আল্লাহ বরকত ঢেলে দিয়েছে। কি নিয়ামত দুনিয়াতে আমরা পাই না। জমজম খেলে 3টা লাভ। কয়টা? আপনার ছেলের মাথায় পড়া ঢুকে না, কি খাওয়াবেন? জমজম। রোগ ভালো হয় না, কি খাওয়াবেন? জমজম। আপনার যে কোনো কিছু আল্লাহর কাছে চাইবেন, জ্ঞান, কি খাওয়াবেন? জমজম। দেখেন রাসূল 3টা দোয়া করতেন। ইন্নী পড়েন, ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। খাচ্ছেন পানি, দোয়া করছেন কয়টা? ইলমান নাফিআ, উপকারী জ্ঞান চাই। রিজকান ওয়াসিআ, প্রশস্ত রিজিক চাই। আর সব রোগ থেকে আপনার কাছে পানি দিয়ে মুক্তি চাই। আজকের বিজ্ঞান বলছে জমজমের ভিতরে সবগুলো আল্লাহ দিয়ে দিয়েছে। শুধু জমজম খেয়ে মানুষ বাঁচতে পারে, আর কিছুই খাওয়ার দরকার নাই। এই জমজম এসেছে একজন নবীর পায়ের তালু থেকে, ঠিক তবে ঠিক। মাকামে ইব্রাহিম এসেছে ওই নবীর বাপের পায়ে থেকে। আবার সাফা মারওয়া আল্লাহর নিদর্শন হয়েছে ওই নবীর মায়ের পায়ে থেকে।
মা হেঁটেছেন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। কি বরকতি পরিবার, তিনজনকে শ্রেষ্ঠ বরকত দান করেছেন কে? আল্লাহ। এই জন্য ক্ষমার চেয়ে বড় শ্রেষ্ঠ কোনো জিনিস হতে পারে? ক্ষমা করলে তার সব গুনাহ মাফ করে দেন কে? রহমতের বৃষ্টি তার জন্য বর্ষণ করেন কে? সম্পদ তাকে বাড়িয়ে দেন কে? সব রকমের বরকত দিয়ে তাকে ধন্য করেন কে? এই জন্য আমরা ক্ষমা চাইবো। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। জান্নাতের প্রশস্ততা হলো আকাশ জমিন রাখলে, পাশাপাশি রাখলে যত প্রশস্ত, জান্নাত এত প্রশস্ত। আচ্ছা বলেন তো, একটা জিনিস লম্বায় বড় হয় না প্রশস্তে বড় হয়? লম্বা। যেমন আপনাদের কুড়িগ্রামের যে রোডটা, এটা লম্বাই হলো প্রায় 400 কিলো, ঠিক না? ঠিক। ঢাকা পর্যন্ত 300 কত কিলো? 95 কিলো। আর এটা প্রশস্ততা কত? ধরেন 20 ফিট। আল্লাহ বলছেন আমার জান্নাত প্রশস্ত হলো আকাশ জমিন যদ্দূর, কিন্তু লম্বাটা আল্লাহ বললেন না। লম্বা বলার কোন জিনিস আল্লাহর কাছে কি দিয়ে আল্লাহ বুঝাবেন? সবচেয়ে বড় হলো আকাশ। সবচেয়ে বড় কি? আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা। আল্লাহ বলছেন তোমাদেরকে বানানো কঠিন না আকাশ বানানো কঠিন? কোনটা বানানো কঠিন? তারাও নাহা বেগাইরে আমাদ, কোন পিলার নাই, এত বড় আকাশ ধরে রেখেছেন। এই যে প্যান্ডেল বানানো হয়েছে, কতগুলো বাঁশ বলেন তো? যদি বাঁশ না থাকতো আপনারা বলতেন হুজুর কই, আমি বলতাম আপনারা কই। এই আয়াত বুঝার জন্য যেতে হবে আপনাদেরকে খাগড়াছড়ি। খাগড়াছড়ি এক মাহফিলে বসছি, খুব শুধু পাহাড় আর পাহাড়, একটু টিলা সামান্য, 2-3 হাজার লোক বসছে টিলার উপর, আর সব নিচে। আমাকেও টিলার উপর বসাচ্ছে। আমি যখন ওয়াজ শুরু করলাম, নিচের থেকে লোকেরা বলছে হুজুর অনেক হড়ে। আমি তো আর হড়ে টড়ে বুঝি না। তো আমি সভাপতিকে জিজ্ঞেস করলাম কি বলছে? বলছে আপনি কোথায়? তো আমি বললাম আমি কি উত্তর দেব? তো সভাপতি বলেন আপনি বলেন আমি এড়ে, আই এড়ে। তো আমি বললাম আমরা তো সিগা পড়ছি, ফালা ফালা ফালু ফালা ফালাতা, আমাদের কোন রুট পাইলে হয়, বাগদা পাইলে হয়। আমি বললাম আয় আরে তুই হড়ে। বললো আয় না মাত, আমি নিচে। আমি তাকায় দেখেছি অন্তত 1200-1300 ফিট নিচে। এখন যদি ওর দিকে তাকায় আওয়াজ করি হুজুরও শেষ, ও শেষ। আল্লাহ বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনটাকে তোমাদেরকে বিছনা বানিয়ে দেই নেই? ওয়াজআলনা আরদা ফিরাশা, তোমাদেরকে এই জমিনটাকে আমি বিছনা বানিয়ে দিয়েছি, ঠিক তবে ঠিক? বিছনায় যেমন আমরা সুন্দরভাবে শুইতে পারি, জমিনেও আমরা বসতে পারি। জমিনটা যদি বিছনা না হতো, ঢাকা থেকে 120 মাইল বেগে 130 কিলোতে গাড়ি চালায় আমরা কখনো কুড়িগ্রাম আসতে পারতাম না। কি সুন্দর করে আমাদেরকে এগুলো দান করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য বানিয়েছি। আমরা বললাম কোরআন কাকে দিয়েছেন? আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। এই কিতাব বিয়ন্ড ডাউট, এটার ভিতরে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আমরা বললাম মুত্তাকি কারা? এবার আল্লাহ উত্তর দিচ্ছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকির প্রথম গুণ হলো 3টি, গায়বের প্রতি ঈমান। কিসের প্রতি? জান দেব কিন্তু ঈমান দেব না, ঠিক তবে ঠিক? এটার প্রমাণ আমাদের ছেলেরা দিয়েছে কি দেয়নি? উত্তরবঙ্গের দেলোয়ার হোসেন, একটা ছেলে মাওলানা দেলোয়ার, কোথায়? ঠাকুরগাঁ। তার মাথা থেকে পা পর্যন্ত পিটানো হলো, আঙ্গুলের ভিতরে সুই ঢোকানো হলো, অজ্ঞান হয়ে গেল ছেলে। 3 মাস সেন্সলেস। শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে পিটানো হয়নি। অপরাধ ছিল একটি, আল্লাহর আইন চাওয়া বন্ধ কর, ঠিক না বেঠিক? আল্লাহর আইন চাইবি না, শত্রুকে শাসন চাইবি না।
দেলোয়ার বলেছে আমার জীবন যাবে কিন্তু আমি ঈমান ছাড়বো না, ঠিক না ঠিক? দেলোয়ারকে আল্লাহ সুস্থ করেছেন, এখনো দেলোয়ার আছে না নাই? রাখে আল্লাহ, মারে কে? তোরা মেরে ফেলতে চেয়েছিস কিন্তু আল্লাহ তার শক্তি আরো বাড়িয়ে দিয়েছে, তার জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে, ঠিক না ঠিক? আগে তাকে কেউ চিনত না, এখন সবার কাছে পরিচিত করিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকি হওয়ার জন্য তিনটা কাজ দরকার। কয়টা? তিনটা কাজ। প্রথম সূরা বাকারায় বলছেন, 12 নম্বর আয়াতের ভিতরে উত্তর দিচ্ছেন। কি হয়েছে বাবা? হ্যাঁ, তো চিল্লাবে তো, এত কষ্ট করে দেখে না হুজুরের মুখ। হ্যাঁ, তুমি আব্বু তুমি ভিতরে চলে আসো, আসো আসো আসো। প্রত্যেকের ইমোশন তো একরকম থাকে না, অনেক কষ্ট। এই তো হয়েছে, আলহামদুলিল্লাহ, তুমি এখানে চলে আসবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সেলমান কাতাক আফু আম্মান যালামাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নকল করতেছিলেন একজন সাহাবী মসজিদে কাবার সামনে রাসূল কেমনে হাঁটে, কেমনে কথা বলে নকল করতেছিল। রাসূলও মুখ বেঁধে সেখানে দাঁড়িয়ে আছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা খুব মজা পাচ্ছিল রাসূলকে দেখাচ্ছে। শেষে রাসূল বললেন, সব তো দেখালা, কিন্তু যেটা বলে সেটা বলো না কেন? এটাও বলো। লোকটা খুব লজ্জা পেয়ে গেলেন। কমেডিয়ান রাসূলকে চিনলেন, আস্তে করে গোপনে রাসূলের ঘরে গেলেন, রাসূলের কাছে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল তার মাথায় হাত বুলিয়ে দিলেন, তিনি আর কখনো চুল কাটলেন না। লোকেরা যখন জিজ্ঞেস করতো আপনি চুল কাটেন না কেন, তিনি বলতেন আমার কোনো কিছুই যদি কবুল না হয়, এই মাথার উপরে হাত রেখেছে রাহমাতাল লিল আলামিন, আমি আর এই চুল কাটি নেই, এটা আল্লাহর কাছে দিয়ে আমি আল্লাহর কাছে মাফ চাইব। রাসূলের সাথে ভালোবাসা রাখলে মাফ করে দেন কে? সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বড় সুন্দর জবাব দিয়েছেন আমাদের কবি নজরুল। আল্লামা ইকবাল থেকে কবিতা চুরি করেছেন তিনি। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে। আল্লাহু আকবার। এটা হলো সবচেয়ে বিশুদ্ধ নাত নজরুলের, নিয়েছে আল্লামা ইকবাল থেকে। कि मोहम्मद से वफा तूने ये दुनिया चीज है, ये दुनिया चीज है लौह कलम तेरे है। আল্লামা ইকবাল লিখছেন তুমি যদি মুহাম্মাদের সাথে তোমার ভালোবাসা জড়িয়ে যাও, এই দুনিয়া তুচ্ছ, লৌহ কলম আল্লাহ তোমারে দান করে দিবে। লৌহ কলম একই শব্দ চয়ন করলেন তিনি। তবে আমার সিরাজের ছেলে যে গানটা গেয়েছে, এটা নজরুলের একটা পচা গানের একটা, এটার ভিতরে নজরুল কিছু ডিস্ট্রাকশন মূলক জিনিস তুলে ধরেছেন যেগুলো আমাদের আকীদার সাথে যায় না। যেমন দেখেন আল কি যেছে, খোদার প্রেমের শরব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায় ছেড়ে মসজিদ আমারও মুর্শিদ। কোন নবী কি মসজিদ ছাড়া এসেছে? হ্যাঁ, এলো যে পথ ধরে হায়। कैस যেমন লাইলে লাগিল ভিল মজনু খেতাব, তেমনি ফরহাদ শিরির প্রেম। এগুলো উপাখ্যান, মজনুও ছিল না, ফরহাদও ছিল না, এগুলো একটা গল্প। এগুলো একটা কি গল্প। যেমন মজনু, এত মজনু ছিল
লাইলির কুত্তা গেলেও কুত্তার পায়ের তলায় চুমা খাইত। এগুলো ফার্সিতে, এগুলো উপাখ্যান এগুলো, কিন্তু ওর কণ্ঠ সুন্দর। ওকে আরো সুন্দরগুলো গজল শেখাবা, যেমন এটা শিখাতে পারতাম। আল্লাহকে যে পাইতে চায় হাজরতকে ভালোবেসে। কার কথা? কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। কে বলছেন? আল্লাহকে ভালোবাসেন তো? কথা বল না কেন? হ্যাঁ, আল্লাহ বলছেন আমারে ভালোবাসবা। ভালোবাসার জন্য দেখা শর্ত। আল্লাহ কথা ঘুরিয়ে দিলেন। ভালোবাসার জন্য কি শর্ত? দেখা শর্ত। যেমন আমি যদি বলি আমি মুফাসসিরকে ভালোবাসি, মানুষ জিজ্ঞেস করবেন আপনি কেমনে ওনাকে ভালোবাসেন? ওনার চোখ ভালো লাগে, ওনার কাপড় ভালো লাগে, ওনার পাগড়ি ভালো লাগে। আমরা রাসূলকে দেখেছি, রাসূলের সুন্নাহ দেখেছি, ঠিক না ঠিক? রাসূল টাকনুর উপরে কাপড় পরতেন, কখনো টাকনুর নিচে কাপড় পরতেন না। মেয়েরা টাকনুর নিচে ঘুরে পড়বে, ঠিক না ঠিক? পুরুষের মধ্যে যেগুলো টাকনুর নিচে পড়ে এগুলো তো হিজড়া। এগুলো কি হিজড়া? তুমি টাকনুর নিচে পড়ো কেন? কিছু ছেলে আছে নাক ফোড়ায়, আপনাদের এখানে নাই? কিছু ছেলে আছে আবার ঠোঁটের ভিতরে লিপস্টিক দেয়, আবার সাজে। এগুলো হিজড়া। এগুলো কি সাজবে মেয়েরা, কারণ মেয়েরা জান্নাত থেকে এসেছে, ঠিক না ঠিক? ওরা সাজবে, জান্নাত সাজানো গোছানো। রাসূল বলছেন মেয়েদেরকে বানানো হয়েছে কোথায়? জান্নাতে। আর আমাদেরকে বানানো হয়েছে কোথায়? তায়েফ আর মক্কার মধ্যখানের মাটি দিয়ে। এই জন্য মেয়েরা দেখবেন ইনফিনিটি। মেয়েরা কখনো বলে না আমার লাগবে না। আপনি 10টা শাড়ি দিলেন, যদি জিজ্ঞেস করেন আর লাগবে, দিলে ভালো হয়, দিলে ভালো হয়। এটা ওদের দোষ না, এটা ইনফিনিটি। তারা অনেক বেশি পছন্দ করে, কারণ জান্নাতটা হলো ইনফিনিটি, ঠিক না ঠিক? জান্নাত সবচেয়ে সুন্দর। এই জন্য মায়ের জাতির পায়ের তলে ছেলেদের কি জান্নাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। রাসূল বলছেন হুমা নারুকা জান্নাতু, তোমার পিতামাতা তোমার জান্নাত, তোমার জাহান্নাম। পিতামাতা খুশি হলে জান্নাত দান করবেন কে? আর পিতামাতা রাগ করলে জাহান্নামে বানায়া দিবেন কে? আল্লাহ বলছেন যদি আমাকে ভালোবাসতে চাও, নবীকে অনুসরণ করো, তাহলে আমাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ভালোবাসবো। আর যখন কেউ কাউকে ভালোবাসে, তার কোনো দোষ তার চোখের সামনে ধরা পড়ে না। প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে। আপনি আপনার ভালোবাসার মানুষকে কখনো দোষে দেখবেন না, ঠিক না ঠিক? আমাদের ছিল দোষ আর দোষ। টুপিওয়ালা দাঁড়িয়ালাদের কি দোষ আর দোষ ছিল গত 17 বছর। এখন টুপি দাঁড়িয়ালারা বরকত আর বরকত, বরকত আর বরকত, ঠিক না ঠিক? আফগানিস্তানের টুপি দাঁড়িয়ালারা ছিল আমেরিকার শত্রু, এখন হয়ে গেছে ওদের বন্ধু। কয় তোমরা কিভাবে ব্যবসা করো, কিভাবে যুদ্ধ পরিচালনা করো, এগুলো আমরা আমাদের ছেলেদেরকে শিক্ষা দিব। কারণ ইসলাম আছে, যেখানে বরকত আছে সেখানে মাগফিরাতের জন্য দোয়া করতে হবে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাগফিরাত কিভাবে চাইবা শুনো। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা সীমা লঙ্ঘন করেছো, আমার রহমত থেকে নিরাশ হয়ো না, সব গুনাহ মাফ করে দিবেন কে? এখানে বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা যদি নবীকে অনুসরণ করো সব গুনাহ মাফ করে দিবেন কে? আমার নবী মায়ের খেয়েছেন, আমরাও ইসলামের জন্য মায়ের খেতে রাজি, ঠিক না ঠিক? আমার নবী যুদ্ধ করেছেন, আমরাও যুদ্ধ করতে রাজি। আমার নবী শহীদ হতে চেয়েছেন, আমরাও শহীদ হতে চাই। রাজি আছো না নয়? হাত তুলে দেখা দাও। আমাদেরকে ভয় দেখায়ও না। तेगो के साए में हम पल कर जवा हुए हैं, बढ़कर जवा हुए हैं,
खंजर है लाल का है कौमी निशा हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा सारा जहां हमारा। কোন কবি? আল্লামা ইকবাল অনুবাদ করছেন ফররুখ। চীন আমার, আরব আমার, হিন্দুস্তান আমার নেই কপর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। সারা দুনিয়া মুসলমানদের, ঠিক না বা ঠিক? এই ভারত আমাদের জায়গা, কোন হিন্দুর জায়গা নয়, এটা ঠিক না বা ঠিক? 750 বছর আমরা ভারত শাসন করেছি, একজন হিন্দু না খেয়ে মারা যায়নি, ঠিক না বা ঠিক? আগামীর ভারত হবে মুসলমানদের ভারত। কাদের? মেরো না অনেক মুসল্লিদেরকে তোমরা নামাজের ভিতরে গর্দানে পাড়া দাও, তবে বাংলাদেশের হিন্দু ভাইয়েরা ভালো করে শুনেন, ভারতের হিন্দুদের অত্যাচারের কারণে বাংলাদেশের কোন হিন্দুর উপর কোনো অত্যাচার হবে? কারণ আমরা সুন্নত মানি, আমরা রাসূলের সুন্নাহকে মানি। একজনের অপরাধের দায় কখনো আরেকজন নিতে পারবে? লা তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা। আমাদের দেশের হিন্দু ভাইদেরকে আমরা জামায় আদরে রাখি, ঠিক না ঠিক? এনাদের মতো লোকেরা পাহারা দিয়েছে তাদেরকে, যাতে তাদের মন্দিরকে আক্রমণ করতে না পারে। তোমাদের মূর্তি পূজা তোমরা জবাব দিবে আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো পূজা করা হারাম, হারাম, হারাম। এটা হিন্দু ভাইরাও বুঝে, বুঝে না? নিজে মাটি দিয়ে একটা জিনিস বানালো, এটা জিহ্বা বের করে থাকে। কি নাম এটা? সবার নাম জানে দেখি। এবার দেখলাম ইন্ডিয়াতে, এদেরকে গালি দিবেন না খবরদার। কোন ধর্মীয় উপাসনালয় যেখানে আছে, ধর্মীয় যে সমস্ত স্তম্ভগুলো, স্ট্যাচুগুলো, ইউ শুডন্ট সয়ার দেন, আপনি তাদেরকে গালি দিবেন না। নিষেধ করেছেন কে? লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, ওদেরকে তোমরা গালি দিও না, তাহলে মূর্খতা বশত ওরা তোমার আল্লাহকে গালি দিবে। আমরা বোঝার জন্য বলছি। একটা ছোট্ট মেয়ে তার মায়ের সাথে ওই যে কালী পূজা না কি যেন ওঠাতে গিয়েছে, দেখে যে ওনাদের দেবতা কি কি বের করে আছে, জিহ্বা। ওই মেয়ে চিন্তা করলো এর মতো ক্ষুধা লাগছে, মেয়ের কাছে ছিল চকলেট, চকলেট মুখে ঢুকে আসছে, কয় খা, জিহ্বা ভিতরে নেই। এত বড় জিহ্বা বের করছে, ছোট মানুষ, চোখও খোলা, জিহ্বাও বের করা, যত চকলেট দেয় দেখে যে নিচে পড়ে যায়। তবে তখন ও করলো কি, মায়ের পাশে ওরে এক টোয়া লাগা দিছে, কয় খা। তোরে বলছি না খাইতে, তোর শুধু জিহ্বা বের করে থাকোস। একই ঘটনা, সুন্দর চিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ইব্রাহিম আলাইহিস সালামের চিত্র অঙ্কন করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আলা তাকুলুন, যখন তিনি দেখলেন মূর্তিগুলোর সামনে খাবার, তিনি বললেন খা। ফামা লাকুম লা তানতিকুন, আর খাস না, কথাও দেখি কস না। একজন বাচ্চাকে মা খাওয়া দিল, খায়ও না, কথা কয় না, এখন কি করবে? কি হবে? কি হবে? মায়ের হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি দিলেন? মায়ের দিলেন। মায়ের দিয়ে দিয়ে সব ভেঙে শেষ, বড়টার গুড়া গলায় কুঠার ছড়িয়ে দিলেন। নমরুদ আসলো মেলা থেকে, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, আমাদের ইলাহগুলোর সাথে এই কাজ কে করেছে? তিনি বললেন না, আমি করি নাই। তিনি বলেন বাল ফাআলা কাবীরুহুম। দেখেন তিনার ইশারা কি, বাল ফাআলা কাবীরুহুম। তিনি কিন্তু মূর্তির দিকে ইশারা করেন নাই, কার দিকে? নিজের দিকে ইশারা করেছেন। কিন্তু এরা তো বেকুব। বাল ফাআলা কাবীরুহুম, তোমাদের বড়জন এই কাজ করেছে। নমরুদ বলল সুম্মা নুকিসু আলা রুউসিহিম কা ইব্রাহিম, সব মূর্তি পূজারীদের মাথা নিচের দিকে, ঠিক না ঠিক? তাওহীদের জন্য একজনই যথেষ্ট। কয়জন? একজনই যথেষ্ট। ইব্রাহিম কানা উম্মাতান কানিতা, তিনি একাই ছিলেন উম্মত। একাই ছিলেন কি? উম্মত। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, নমরুদ বলল হাউলাই লা তানতিকুন, ও ইব্রাহিম তুমি জানো এরা কথা বলতে পারে না। এবার তিনি বললেন উফিন লাকুম আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আফসোস তোমাদের জন্য, কেন ভুয়া ইলাহ বানিয়ে নিয়েছো? এক আল্লাহর ইবাদত করো, যিনি সব সময় মানুষকে দেখে রাখে, তিনার নাম কি? এবার নমরুদ জবাব দিচ্ছে হাদরিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, তোমরা যদি তোমাদের দেবতাদেরকে সাহায্য করতে চাও, ইব্রাহিমকে পুড়ে ফেলো। কি করো?
পুড়ে ফেলো, রাখে আল্লাহ, মারে কে? আগুন বানানো হলো বিরাট করে, ইব্রাহিম আলাইহিস সালামকে টানা হলো, এত ভারী তিনি, আগুনের দিকে দেওয়া যাচ্ছে না। শয়তান এসে পরামর্শ দিল, একটা মেলার আয়োজন করো, সেখানে ছেলে মেয়ে একসাথ হবে, সেখান থেকে ফেরেশতারা বিদায় নেবে। কুড়িগ্রামে তো মেলা হয় না? হ্যাঁ, মেলায় ছেলে মেয়ে একসাথে আসে না? নাই। ছেলে মেয়ে যদি একসাথে থাকে, মধ্যখানে কে থাকে? সবাই মাসলা জানে। দেখে আরে দেখেন, এই কোরআনের বাগানে আমরা মেয়েদেরকে আলাদা রেখেছি, ঠিক না বেটি? এখন আমাদের দেশে পুলিশ, মহিলা পুলিশ আছে না? আপনাদের কুড়িগ্রামে নেই। এই মহিলা পুলিশদেরকে মহিলার মধ্যে রাখো, কোনো অসুবিধা নাই। কিন্তু করে কি, মাঝে মধ্যে ট্রাফিক বানায় দেয়। উনি ট্রাফিকের চাকরি নিচ্ছে, সিগন্যাল গার্ড দিবে। এখন অটোওয়ালাটা সিগন্যাল মানবে না মহিলারে দেখবে? অ্যাক্সিডেন্ট আছে না নাই? শয়তানি লাগাইছে। গার্মেন্টস ছুটি হয় গাজীপুর, যখন গার্মেন্টস ছুটি হয়, বেশি কি বা সালারা, বাস যেখানে পর্দার লঙ্ঘন হবে সেখানে গজব পড়বে, ঠিক না ঠিক? স্কুলগুলোতে পর্দা নাই, প্রত্যেক স্কুলের সামনে পোলাপান আছে না নাই? মোটরসাইকেল নিয়ে বসে থাকে, ইস কি খুশি, मैं तुझे प्यार करता हूं, তখন ইংরেজিতে বলে, উর্দুতেও বলে। শোনো ছেলে, তুমি কখনো ভিক্ষুক হও না। তুমি যদি ইউসুফ আলাইহিস সালামের চরিত্র ধারণ করো, লক্ষ মেয়ে তোমার পায়ের সামনে লুটিয়ে পড়বে। চরিত্র হতে হবে ইউসুফ আলাইহিস সালামের, ঠিক না ঠিক? আবার যদি আমার মা মরিয়মের চরিত্র হও, সারা দুনিয়ার পুরুষের চেয়ে তুমি শ্রেষ্ঠ হয়ে যাবা। কি চরিত্র আল্লাহ তাকে দান করেছেন, আল্লাযী আহসানাত ফারজাহা, তার মতো চরিত্রবান কোন নারী হতে পারে না। সূরা তাহরীমে আল্লাহ বলছেন, আল্লাযী আহসানাত ফারজাহা, এত উন্নত চরিত্র কোন মান নারী আমি সৃষ্টি করিনি। একজন নবী যিনি সবসময় বরকতময়, জাআলানি মুবারাকান আইনামা কুন্ত, আমি যেখানে যাই আল্লাহ আমাকে বরকত দিয়ে ধন্য করেছেন। সেই নবীর পরিচয় আল্লাহ বারবার দিচ্ছেন, ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের ছেলে ঈসা। কোন নবীর বাপ ধরে আল্লাহ এভাবে বলেন নাই। সারা কোরআনে শুধু আজরের কথা একবার এনেছে, সূরা নাম ৭৮। إذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين الله أكبر। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার আব্বাকে এবং জাতিকে বলল, আমি দেখছি আপনি এবং আপনার জাতি গোমরাহির ভিতরে ডুবে আছেন। কি বিনয়ের সাথে কথা বলছেন পিতার সাথে। পিতার সাথে কখনো রাগ করে কথা বলা যাবে না, আমল নষ্ট করে দিবেন কে? গুনাহ সব সওয়াব নষ্ট করে দিবেন কে? মাগফিরাত পাবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, না বা আব্বা, আপনি কেন এটার ইবাদত করেন? তিনি বলছেন, হাদিহি আসনামুকুম, এটা তোমার দেবতা। তিনি বললেন, লা ইউসমাউ লা ইউবসির, চোখেও দেখে না, কানেও শুনে না, এটা কেমনে দেবতা হলো? এবার পিতা বলছেন, লা আজরে মান্নাক, তোমাকে আমি পাথর মেরে হত্যা করব। ছেলে উত্তর দিচ্ছে, লা তাগফিরান্নাকা লাকা ইলা রাব্বি, আমি আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা চেয়ে কাঁদবো। তিনি ক্ষমা চাচ্ছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ, আমার মা আমার বাবা মুমিনদেরকে কিয়ামতের ময়দানে আপনি মাফ করে দেন। সব নবীদের দোয়াই ছিল মাফ। সব নবীদের দোয়া কি? প্রথম দোয়া যেটা শিখালেন আল্লাহ শিখালেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। আল্লাহ নিজে আদমের কণ্ঠে ঢেলে দিয়েছেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কষ্ট হচ্ছে আপনাদের? এতক্ষণ আমি চিন্তা করলাম মাঠের অর্ধেকও নাই মানুষ, এখন দেখি জায়গাও নেই। এটাই হলো কোরআনের বরকত। আলহামদুলিল্লাহ বলো। সবাই ওই যে মেলায় ছিল, মেলায় যাবেন শেষে, মেলায় আগে না। যাওয়ার সময় যা যা উঠছে কিনে নিয়ে যাবেন। আর এই বাদামালা বাচ্চাদেরকে কখনো নিষেধ করবেন না।
হাসিনার চুরির কারণে এরা বাদাম বিক্রি করতে হয়, ওই শয়তানদের লুটের কারণে এরকম মাসুম শিশুরা বাদাম নিয়ে আসতে হয়। ঠিক না ঠিক? 28 লক্ষ কোটি দেশ থেকে বের করে নিয়ে গেছে, কি মনে করে? আবার আমার আল্লাহ দিবেন, তবে একটা শর্ত। সূরা আরাফের 90 নম্বর আয়াত আমার ভাই কোট করেছেন, যদি আল্লাহর পর ঈমান এনে তাকওয়া অর্জন করেন রহমতের দুয়ার খুলে দিবেন কে? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। সকল বরকতের রাস্তা খুলে দিবেন কে? অলরেডি বরকত পাওয়া শুরু হয়েছে। উত্তরবঙ্গের মতো এত খাদ্য পৃথিবীর কোন দেশে, এখানে তরকারি আছে না নাই? কিন্তু আফসোস হলো আমারে কেউ তরকারি খাওয়ায় না। আমারে খাওয়ায় কি জানেন? গরু, মুরগি, তারপরে সবজি ছিল শেষে কোয়ার পরে বের করছে, তাও কফি আর শিম, ফুলকপি আর শিম। কেন? শাকগুলি কি মারা গেছিল? শাকগুলি ইন্তেকাল করছিল? আপনাদের যেটা সেটা হইলো তো আমার মনটাকে সান্ত্বনা দিতে পারতাম। হিদল হুটকি দিয়া কি যেন একটা আপনার করে খাইতে নাকি খুব স্বাদ, কি না? শীতল সুটকলি, এটা খাওয়া দিবেন, যেটা লোকাল জিনিস, আমাদের লোকাল জিনিস সবচেয়ে বেশি প্রিয়। ধানের দাম এখানে কম না বেশি? কম। কোন জিনিসের দাম বেশি এখানে বলেন তো? একটা কফি আমেরিকাতে কিনতে হয় $5 দিয়ে, অর্থাৎ 600 টাকা একটা কফি, ছোট্ট কফি। একটা লাউ $10। আর আমাদের দেশে এত লাউ হয়, আপনি যদি 5টা কিনেন লাউওয়ালা একটা ফ্রি দিয়ে দিবে, এটা তুই নিয়ে যা। ঠিক না ঠিক? কলার দাম কি সস্তা দেখেন, ঢাকাতে কলা 12 টাকা, 15-18 টাকা একটা কলা। আমি আমার ড্রাইভারকে বললাম, তুই দেখতে ওই যে চাচা কলা নিয়ে বসে আছে, তো ও বলছে চাচা হালি কত? ওই চাচা মনে করছে ওই যে ছড়া কত, কয় ছড়া 30 টাকা। তো ও বলছে কম হবে, কয়টা লইয়া যায় এমনি, এটা লইয়া যা। ও দৌড় দিছে, মনে করছে কি নেই বোধহয় পরে। হ্যাঁ, কি হয়েছে? কয় স্যার বলছে এটা মাগনা নিয়ে আসতে বলছে। তাহলে কেন মাগনা নিয়ে আসতে বলছো? তুই কত বলছো? পুরা ছড়ার ভিতরে অন্তত 50টা কলা হবে, মাত্র দাম কত চাইলো? 30 টাকা। কি নিয়ামতে আপনার বাস করেন, এগুলো খাবেন? জান্নাতের প্রথম খাওয়া কি বলেন তো? জান্নাতের প্রথম খাওয়া হলো বড়ই। প্রথম খাওয়া কি? বড়ই। ডানপন্থীদেরকে আল্লাহ প্রথম বড়ই খাওয়াবেন, কিন্তু জান্নাতে নিয়ে পাখির কলিজা আর দুনিয়াটাকে রুটি বানায় আল্লাহ খাওয়ায়া দিবেন। দুনিয়া শেষ, দুনিয়া শেষ। আর বলছেন সূরা ওয়াকিয়া, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মাদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইন মাসকুব ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিন মারফুআ। প্রথম কান্দি কান্দি বড়ই খাওয়াবেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে বড়ের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি। তারপরে খাওয়া দিবেন কান্দি কান্দি কলা, কান্দি কান্দি কি, তারপরে ছায়া দিবেন, তারপরে পানি খাওয়াবেন। হিন্দু মাইথোলজিতে বলে ভরা পেটে ফল, খালি পেটে জল। এটা মিথ্যা কথা। আর কোরআন বলে খালি পেটে ফল, ভরা পেটে জল। খাওয়ানোর সাথে সাথে পানি খেতে নিষেধ করেছেন রাহমাতাল লিল। খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন পানি। কতক্ষণ? আধা ঘন্টা পরে খাবেন পানি। এখন ভারতের এক ডাক্তার, হার্টের, কি নাম এটার, কি মুখস্থ করছে ডেভিড শেট্টি, ডেভিড শেট্টি সাহেব বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু গুড হেলথ রাইজ বিফোর সানরাইজ। তুমি যদি ভালো স্বাস্থ্য চাও সূর্য ওঠার আগে তুমি ঘুম থেকে উঠো। 1400 বছর আগে আমার নবী বলেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। 3টার সময় তিনি ঘুম থেকে উঠতেন। কার কথা? আল্লাহর কথা। ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফা। হে নবী, রাতের 1/3 অথবা রাতের অর্ধেক আপনি নামাজে দাঁড়িয়ে থাকেন। সব রোগের ঔষধ হলো নামাজ। ঠিক না ঠিক? এই জন্য যেই মাসে নামাজ বেশি সেই মাসে রোগ কম, যেই মাসে নামাজ বেশি সেই মাসে আদালতে যেতে হয় কম। ঠিক না ঠিক? মামলা কম। কোন মাস?
কোন মাস? কোন মাসে ডাক্তাররা রোগী কম পায়? কেন? এই মাসে নামাজ বেশি, তেলাওয়াত বেশি। নামাজ বেশি যেখানে, শান্তি বেশি। মসজিদে গেলেই ঘুম আসে, ঠিক কিনা? ঘুম আসে। দেখবেন ইমাম সাহেব যখন খুতবা দেয় না, কি করে? মুয়াজ্জিন কয়, হুজুর খুতবা। ও, আপনারা তো কেউ ঘুমান না। কি ঘুম দেয়? খুতবা চলতেছে, কারণ বুঝে না তো, ঘুমায় তো। পাশের জন্য কেউ উঠ, গুতা দিলেও শান্তি। আমার নিউ ইয়র্কের আমার মসজিদে একজন ঘুমাচ্ছেন এরকম, আর একজন তো। আমি বললাম কি ব্যাপার? কয় হুজুর আরো জোর দিলে অসুবিধা নেই, কারণ আমরা 30 বছর একসাথে নামাজ পড়ছি। আল্লাহ আখিল্লা ইয়াওমাইদিন বা'দুহুম মিন বা'দিন আদু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে মুত্তাকিদের এই সম্পর্ককে টিকিয়ে রাখবেন কে? সব সম্পর্ক দুশ্মনীতে পরিণত হবে, কিন্তু আল্লাহর জন্য যেই সম্পর্ক সেটা টিকিয়ে রাখবেন কে? এই তাকওয়া অর্জনের জন্য প্রথম ইবাদত করতে হবে কার? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষেরা, মানুষের মধ্যে সব মানুষ, সব মানুষকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মানুষকে বলছেন কে? আল্লাহর ইবাদত করো, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন। ইবাদত করলেই তাকওয়া দান করবেন কে? এবার বলছেন 183, এটা 12 নম্বর সূরা বাকারা 183 থেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনেরা, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমার আগের জাতির জন্য রোজা লিখে দেয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আবার সূরা বাকারার 179 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। জানের বদলা জান নেয়ার মধ্যে তোমাদের জন্য আল্লাহ জীবন রেখেছেন। ওই আইন যদি তোমরা কায়েম করো, তাকওয়া দান করবেন কে? একটা হত্যা হতো না যদি হত্যার বদলে হত্যার আইন থাকতো, ঠিক না বাড়ি? আজকে যদি পরকীয়ার জন্য কোন মেয়েকে কুড়িগ্রামের স্টুডিয়ামে সঙ্গে সার করা হয়, জীবনে কারো হৃদয়ের ভিতরে আর পরকীয়ার কোনো ভাব জন্ম নিবে না, ঠিক না বাড়ি? কিন্তু ইসলাম আগে অপরাধ বন্ধ করে, তারপরে শাস্তি দেয়। এই পরকীয়া বন্ধের জন্য প্রথম স্বামীরা যারা বিদেশে চলে যায় স্ত্রীকে ছেড়ে, তাদেরকে ফিরে আনতে হবে, ঠিক না ঠিক? 4 মাসের বেশি কোন স্বামী স্ত্রী থেকে আলাদা থাকতে পারবে? সূরা বাকারা 226 আল্লাহ বলছেন 4 মাসের বেশি কোন স্বামী রাগ করেও স্ত্রী থেকে আলাদা থাকতে পারবে না। 2 নাম্বার, যত বাজে সাইট ইন্টারনেটে আছে সব বন্ধ করতে হবে। কোন পর্নোগ্রাফি সাইট ইন্টারনেটে থাকতে পারবে না। আমাদের যুবকদেরকে ধ্বংস করে দেয়া হচ্ছে, ঠিক না ঠিক? যুবকরা আবার একটা খেলা খেলে, কি নাম? ফ্রি ফায়ার। এই যে আপনারা মাহফিল করেছেন, বেশি বেশি করবেন সব যুবকেরা এখানে। এই মাহফিলে না থাকলে 5-6 জন একসাথে হয়ে মার মার মার, আছে না নাই? প্রিন্সিপাল সাহেব বসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অ্যাডভার্টাইজ আগে করে দিছি। আলহামদুলিল্লাহ, বসেন হুজুর বসেন, অ্যাডভার্টাইজ আগে করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এই হলো আমাদের, দেখেন ঐক্যের মিল, দেখেন, দেখছেন? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আগামীর পার্লামেন্ট কোরআন ছাড়া আমরা চালাতে দেব না, ঠিক না ঠিক? আরেকবার হাত তুলে দেখা দেন। আল্লাহ আমাদের প্রিন্সিপাল হুজুরের হায়াতকে দারাজ করে দেন। প্রিন্সিপাল হুজুরের সারা জীবনের ইলমি খেদমতকে আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের যত প্রিন্সিপাল হুজুরের অনুসারী আছে সবাইকে আপনি কবুল করেন। চরমনায়, শস্যিনা, তারপরে আরো যত মসলকের আমাদের ভাইয়েরা আছেন, আল্লাহ সবাইকে এক জায়গায় এনে দেন। আরো আসতে কোন আমিন।
আমরা এক জায়গায় হয়েছি, এখন যারা ইসলামী দল করে না তাদেরকে আমরা ওখানে ঢুকাতে চাই, ঠিক না বেঠি? ইসলামী দল ছাড়া কবরে মাপ পাওয়ার কোনো উপায়? ফেরেশতারা জিজ্ঞেস করবে আপনার দল কি, আপনি কবেন আমার দল হলো কমিউনিস্ট পার্টি। ফেরেশতারা কেবল খাড়া কমিউনিস্ট দেখাইতেছে তোদের। আপনি ইসলাম ছাড়া যা বলবেন ফেরেশতারা শুনবে না, ঠিক না ঠিক? এই জন্য বলতে হবে আমার দল ইসলাম। আমার দল কি? ইসলাম। ইসলাম আছে যেখানে মুসলমান আছে, আর মুসলমান না হয়ে কবরে যাওয়া কি নিষেধ? কে নিষেধ করেছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মানুষ অনুবাদ করে, আল্লাহ কইছে মুসলমান না করে কবরে নেবেন। অনুবাদ করে দেখে ব্যাপারটা কি এমন? আল্লাহ বলছেন মুসলমান না হয়ে তুমি কবরে যেও না। যেখানে গেলে ইসলাম থাকে না সেখানে আমরা যাব না, যেই আসরে গেলে ইসলাম থাকে না সেখানে আমরা যাব না, ঠিক না ঠিক? যেই কাজ করলে ইসলাম থাকে না সেখানে আমরা যাব। আল্লাহ বলছেন তাকওয়ার কথা কেন বললেন? সূরা তালাকের 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। 3 নম্বর আয়াতে বললেন ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহর উপর, আল্লাহকে ভয় করে, তার জন্য সব রিজিকের রাস্তা খুলে দেন কে? হঠাৎ করে যখনই এই শয়তান চলে গেল, পেঁয়াজের দাম পড়ে গেল, ঠিক না ঠিক? এখন আমরা পেঁয়াজ খাই 80 টাকায়, আর ভারতে পেঁয়াজ বিক্রি হয় 1 টাকায়। ওরা আমাদেরকে ধমক দিয়েছে আমরা পেঁয়াজ না দিলে খাইবি কই থেকে। এখন আমরা বলি তোদের পেঁয়াজ তোরা খা, আমাদের কারো পেঁয়াজের কোনো দরকার। একজন আছে, তিনি কে? আল্লাহ। আলুর দাম ছিল 80 টাকা, এখন আলু কত? 5 কেজি 80 টাকা। আলহামদুলিল্লাহ বলবেন না? সবচেয়ে বড় নিয়ামত যেটা, আমরা আলেমরা এখন স্বস্তিতে আছে না নাই? টুপি দাঁড়ি দেখলেই পুলিশের শরীর গরম হয়ে যেত। এই উঠু, সবার সাথে করে রে। পুলিশদের মধ্যে ভালো কিছু লোক আছে না নাই? আগেও ছিল, এখনো, এখন এটা বাড়ছে আলহামদুলিল্লাহ বলেন। এখন হুজুররা হেঁটে গেল, হুজুর সালাম দিছিলাম, বোধ ভুলে গেছে। আমাদের পুলিশেরা ভালো, পুলিশকে খারাপ করছে হাসিনা। পুলিশকে সবচেয়ে বেশি অত্যাচারিত করেছে এই ফ্যাসিস্ট সরকার। অসংখ্য পুলিশকে তারা মেরে ফেলেছে, ঠিক না ঠিক? এই সমস্ত নির্যাতিত পুলিশের পাশে আমাদের দাঁড়াতে হবে। তাকওয়া কাকে বলে? তাকওয়া যেখানে জান্নাত আছে সেখানে। এবার আল্লাহ বলছেন শোনো তাকওয়া কাকে দান করব। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সবচেয়ে বড় দলের মানুষ এই চিত্রটার জন্য বসেছিলাম। চেহারা তো 3 জনেরই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। বরং দেখা যাচ্ছে হুজুর হলেন প্রিন্সিপাল, উনি হলেন ভাইস প্রিন্সিপাল, উনি হলেন হেডমাস্টার। আল্লাহ 3 জনকে ইসলামের জন্য কবুল করুন। আমি প্রায় সময়, কালকেও বলেছি, কালকেও ভালুকার এমপি প্রার্থী বিএনপির বাচ্চু ভাই আর আমাদের পাঠান 2 জনের পাশাপাশি বসা। আমি বললাম জনগণ এই চিত্রটা দেখতে চায়, ঠিক না ঠিক? বিএনপি বড় দল, কোনো সন্দেহ নাই। বিএনপি দেশ চালাক, বিসমিল্লাহ বিএনপি গঠন করেছে, সংবিধানে তারা বিসমিল্লাহ দিয়েছে, ঠিক না ঠিক? আমাদের চাওয়া একটা, হাত পাওয়ার চাওয়া একটা, আমরা চাই পার্লামেন্ট কোরআনের আইনে চলবে, কারো বাধ্যতার আইনে চলবে না। একটাই চাওয়া। ইতিমধ্যে তারেকও এটা ঘোষণা করেছে আলহামদুলিল্লাহ বলেন। তারেক বলেছে আমরা শরিয়া অনুযায়ী দেশ চালাবো, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আর কোনো চাওয়ার নাই। এই ভিত্তির উপরে যদি আমরা এক হয়ে যাই, ভারত অচিরেই আমাদের হাতের তলায় চলে আসবে, অচিরেই ভারতে ইসলামের পতাকা উড়বে, ঠিক না ঠিক? ওদিকে পাকিস্তান, ওদিকে আফগানিস্তান, আর বাংলাদেশের 18 কোটি যদি যোগ দেয়, ওদের পালানোর কোনো জায়গা থাকবে না। কিন্তু নিরীহ কোনো হিন্দু ভাইয়ের একটা পশমও ছেড়ে যাবে না, মনে রাখবেন। আমরা 700 বছর ভারত শাসন করেছি, একজন হিন্দু ভাইও না খেয়ে মরে নাই, ঠিক না ঠিক? আমার আল্লাহ বলছেন মুত্তাকি কারা হবে?
দুঃখে সুখে যারা দান করে, আমাদের ভাইয়েরা দান করছেন। যেই নেত্রী সবচেয়ে বেশি আলেমদেরকে জড়িয়ে রেখেছেন, আজকে তিনি বিছনায় পড়ে আছে, ঠিক না বেঠি? আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। কোন আলেমকে বাঁকা চোখে তিনি দেখেন নাই। আলেমের সবচেয়ে বড় বন্ধু ছিলেন এই খালেদা জিয়া। আল্লামা সাইদিকে ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছেন এই খালেদা জিয়া। সাইদি সাহেবের মৃত্যুতে সবচেয়ে বেশি কেঁদেছেন কে? এই খালেদা জিয়া। আল্লাহ তাকে মাফ করে দিক, বলেন না আমিন। আল্লাহ আমাদের ঐক্যকে আপনি টিকিয়ে রাখেন, আপনি আমাদের মধ্যে রহমত ফেলে দেন। ঠুনকো জিনিস নিয়ে আমরা কখনো বাড়াবাড়ি করব না। দেশে বহু দলীয় গণতন্ত্র এনেছেন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের কারণে সৌদি আরবে বাংলাদেশিদের মুখ উজ্জ্বল হয়েছে কি হয়নি? আরফার ময়দানে যে যায় কয় শাজারাতুদ দিয়া, জিয়া গাছ, জিয়া গাছ। কি গাছ? জিয়া গাছ। ওই যে নিম গাছ, 30,000 নিম গাছ তিনি সেখানে লাগালেন। আল্লাহ যেন এই মানুষটাকেও মাফ করে দেয়। আমরা আমাদের 3 প্রার্থীর জন্য দোয়া করি। আল্লাহ যেই প্রার্থী আপনার বেশি প্রিয় হবে, আপনি তাকে আমাদের এমপি বানায় দেন। ঠিক আছে না নাই? এখন কম্পিটিশন চলবে, কে রাতের অন্ধকারে কত থাকতে পারে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কাজ সব গোপন। সব কি গোপন? দেখেন, বিগত 17 বছর আমার সোহেল ভাই বাড়ি থাকতে পারেনি, আমার ইয়াসিন ভাই বাড়ি থাকতে পারে নাই, আমার প্রিন্সিপাল ঠিক মতো ক্লাস করাতে পারে নাই। একটা আতঙ্ক সব সময়, ঠিক না ঠিক? বিভিন্ন রকমের শৌকসের সম্মুখীন হয়েছে। 5ই আগস্টের পরে কিছুটা প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। চূড়ান্ত পরিবর্তন হবে যখন আমরা সংসদে গিয়ে বিসমিল্লাহ পড়ে সংসদটা কোরআন দিয়ে শুরু করব, ঠিক না ঠিক? তখন আর কারোর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। কোনো হিন্দু না খেয়ে মরবে না, কোনো বৌদ্ধ তার ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত হবে না। ওদের ধর্মীয় আঘাত তারাই দিয়েছে যাদেরকে তারা বেশি পছন্দ করেছে, ঠিক না ঠিক? এই পর্যন্ত বিএনপি জামাত হাত পাখা কোনো মন্দিরে কখনো আঘাত করে নাই, একটা হিন্দুর গায়ে আঘাত করে নাই, রেকর্ড আনেন। ওদের মন্দিরগুলো ধ্বংস করেছে কারা বলেন? কারা? সবচেয়ে বেশি ওদের পূজায় আক্রমণ করতো কারা? ফ্যাসিস্ট। একটা সুন্দর শব্দ বাইর করছে, কি সুন্দর। আমাদের বাংলাদেশের ছেলেরা আসলে ট্যালেন্ট। হাসিনা যখন ফ্রান্সের ওই প্রেসিডেন্টে জড়ায় ধরছে, পোলাপার নিচে দিয়ে লেখছে, কি কইবি ক, না কইলে আমি কমু হ। কি কইবি ক, তুই কইলে আমি কমু হ। পোলাপান যে কত রকমের বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছে। আবার যখন 5ই আগস্ট পরিবর্তন হলো, সবগুলো জায়গাতে জাতির পিতা শেখ মুজিব, জোরে বলো। পোলাপান এটা করে শান্ত হয় নাই, মূর্তির উপরে উঠে কি করছে? ছেলে যাতে কত ট্যালেন্ট। পিছন থেকে পোলাপান ক্যামেরা ধরে রাখছে, ক্যামেরায় উঠাবে, ও কি করে? ওই ছেলেও ট্যালেন্ট, এমন ভাবে করছে দেখা যায় শুধু পানি এসে ওর মাথায় পড়বে। সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা খুব মনে পড়ে। পার্লামেন্টে যখন হাসিনা আঙ্গুল লেড়ে কথা বলছিল, কয় আঙ্গুল নামা। প্রধানমন্ত্রী গায়ে তো আগুন ধরে গেছে তার। এই আঙ্গুলে আংটি পরানোর কথা ছিল আমার। তো পাশের থেকে একজন জিজ্ঞেস করলেন, পরাইলে না কেন? কয় আমার কাজের বুয়ো হচ্ছে সুন্দর। এই হলো সালাউদ্দিন। এরপরে ট্রাইব্যুনালে যখন তাকে বলল সাকা সাহেব, তিনি প্রধান বিচারপতিকে বলছে, সাকা বলবি না বেটা বেয়াদব, আমার বাপ আমার নাম রেখে সালাউদ্দিন কাদের চৌধুরী, যদি আমাকে সাকা বলস তোদের বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের বা লীগের লোক যা হয় তাই। কথা যা বলতেন, এই লোকটাকে বিনা দোষে ফাঁসিতে ঝুলে দেয়া হয়েছে, ঠিক না ঠিক? আমাদের যারা ফাঁসিতে গিয়েছেন একজনও অখুশি না, প্রত্যেকে বলেছেন, নিজামী বলেছেন, ওটা ফাঁসির রশি না, ওটা জান্নাতের মালা। কাদের মোল্লা বলেছে, আমি জান্নাতের সিঁড়িতে বসে আছি, সুবহানাল্লাহ। প্রত্যেকেই হাসি মুখে গিয়ে বরণ করেছেন। আমরাও বাংলাদেশকে শান্তিময় করার জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য যদি দরকার হয় আমাদের জীবনগুলো আমরা দান করব, ঠিক না ঠিক? আমরা দোয়া করি, এই ফ্যামিলির কোকোকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, কোকোর কোনো দোষ ছিল না। আমি অত্যন্ত ভদ্র পেয়েছি কোকোকে, এত নিরীহ, এত ঠান্ডা মেজাজের ছেলে কোকো। চিনেন তো আপনারা তাকে? কি নাম? হ্যাঁ,
আল্লাহ তাকে মাফ করে দেন। আমরা সবার জন্য দোয়া করব, ঠিক না ঠিক? দান করবেন, সুখে থাকেন দুঃখে থাকেন। আর রাগ হলে কি করবেন? হজম করে ফেলেন। কাযিমিন আল গাইজ। বিবির সামনে যখন রাগ উঠবে, বিবিকে কি করবেন বলেন? বিবিকে বলবেন তো 14 গোষ্ঠীরে তালাক দিলাম। এরকম পাগল আছে না? এটা বাংলাদেশের পাগলামি না, এটা সাহাবীদের সময় ছিল। ইবনে আব্বাস বলছেন এক লোক তার বোরে 200 বার তালাক দিয়েছে। কয়শো বার? 200 বার। এরপরে আসছে কেন তালাক দিবা কেন? তালাক হলো হালাল শব্দের মধ্যে সবচেয়ে ঘৃণিত শব্দ, ঠিক না ঠিক? চান বিবাহ, শয়তান চায় তালাক। আল্লাহ চায় ছেলে মেয়ে একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোক। জান্নাতে আদম হাওয়ার বিয়ে পড়িয়েছেন কে? দয়না এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে আসমানে পড়িয়েছেন কে? আল্লাহ নিজে পড়িয়েছেন। বিয়ে করলেই ছেলে মেয়ের গুনাহ মাফ করে দেন কে? সেজন্য আপনি রাগটা হজম করে রাখবেন, রাগ কখনো ঘরে দেখাবেন না। আল্লাহ বলছেন কিভাবে ঘরে ঢুকবা শুনো। আমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা। সূরা রোমের 21। আল্লাহ বলছেন আমার নিদর্শন ছেলে মেয়েকে জোড়া জোড়া বানিয়েছি যাতে করে তোমরা মেয়ের কাছে শান্তি পেতে পারো। মেয়ের জন্য এক চোখে রাখবা ভালোবাসা, আর এক চোখে রাখবা রহমত। কে বলছেন? কে বলছেন? কখনো রাগ করবে না। রাসূলের 11 জন বিবি নিজের কাপড় নিজে ধুইতেন, নিজের ঘরটা নিজে ঝাড়ু দিতেন। আমাদের বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে পৃথিবীর কোন দেশে নাই। সারা বছর রাঁধে কারা? কথা কর না কেন? কারা রাঁধে? বাচ্চা পালে কারা? মেয়েরা। কাপড় ধোয় কারা? কাপড় চোপড় ঘর পরিষ্কার করে কারা? কিল খায় কারা? উনি হলেন নবাবজাদা সলিমুল্লাহ কুটকুট। চাকরি একটা করে, ঘরে এসে শীত হয়ে বসে টেলিভিশন টিভি আর নইলে মোবাইল। তো স্টক করবে, ঘরের কাজগুলো করবা, স্টক করবে না। ঘরের কাজে অ্যাক্টিভ থাকবা, নিজের কাপড় নিজে ধুইবা, বউয়ের কাপড় পারলে ধুয়ে দাও, বাচ্চাদেরটা ধুয়ে দাও, রান্না বাড়ায় বউকে সহযোগিতা করো। যা করতেন রাহমাতাল লিল আলামিন। কখনো বসে থাকতেন না। মা এসে দেখছেন রাসূল বসে বসে শিলাচ্ছেন, রাসূলের ঘাম পড়ছে, মুক্তার দানার মতো ঘামগুলো ঝুলে আছে। আয়েশা সিদ্দিকা কাজ বন্ধ করে রাসূলের দিকে তাকিয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা বিকা ইয়া আয়েশা। আয়েশা কি দেখছো তুমি? হুমায়রা কি দেখছো? লালমণি কি দেখছো? বলছি ইয়া রাসূলুল্লাহ মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটেছিল, তারা যদি আপনাকে দেখতো আঙ্গুল কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত। সেই নবীর সুন্নত ধরে আমরা চলবো, আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? একজনকে মানলে আল্লাহ বলছেন ইয়াগফিরুদ যুনুবা জামিয়া, সব গুনাহ মাফ করে দিবেন কে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু। যে কোনো জায়গায় রাসূলের সুন্নত ধরে চলবো। রাসূল কখনো চুল এক সাইডে লম্বা আর এক সাইডে শর্ট রাখেন নাই। রাসূল বলতেন ওহলেকুহু কুল্লা উতরেকুহু কুল্লা, রাখলে এক মাপে সারা মাথায় রাখো, আর ছোট করলে এক মাপে করো। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা এক সাইডে লম্বা আর এক সাইডে শর্ট রাখে খুব তাড়াতাড়ি তাদের মাথায় যন্ত্রণা শুরু হবে, কারণ প্রত্যেক চুলের নিচে এক একটা করে বেইন থাকে। এই চুলের প্রত্যেকটা গোড়াতে বেইন থাকে। এই বেইনগুলো যদি একটা সরে যায় আপনি অনেকগুলো স্মৃতি ভুলে যাবেন। এই জন্য মাথাটাকে ব্যালেন্স রাখতে হবে। সব নবীরা চুল বড় রেখে তেল দিতেন। কি দিতেন? আর রাসূল বলছেন অকুলি যাইতুদ দাহানু ফাইন্না ফিত তাদহিনে বারাকা, তোমরা জাইতুন খাও, অলিভ খাও, আর অলিভের তেল মাথায় মাখো, শরীরে মাখো, এটার ভিতরে বরকত দান করেছেন কে? তবে আমাদের সরিষার তেল অনেক ভালো একটা জিনিস। গরমকালে ঠান্ডার সময়, কথা কর না কেন, ঠান্ডার সময় গরম, এটাকে বলা হয় মাস্টার অয়েল। এটা খাবেন, এটা শরীরে মাখবেন, এটার যে খৈল হয় এটা মাথায় দিবেন। শ্যাম্পুর বাপ এটা। শ্যাম্পুগুলো বের করেছে ইহুদিরা। শ্যাম্পুর নাম কি বলেন তো? অল ক্লিয়ার। মাথায় খুশকি হয়েছে, ডাক্তার লিখেছে অল ক্লিয়ার। কিছুদিন শ্যাম্পু দেওয়ার পরে মাথা চুলও নাই, তখন
যাওয়ার পরে বলছে, ডাক্তার কি ওষুধ দিছ? দিছি তো, অল ক্লিয়ার। শয়তানগুলো যে কত বড় শয়তান এগুলো। ইহুদিদের কোনো জিনিস ব্যবহার করবেন না, কাদিয়ানীদের কোনো জিনিস ব্যবহার করেন না। এরা আমাদের দেশটাকে শেষ করেছে, ঠিক না ঠিক? আমরা মুসলমান একসাথে হবো, আল্লাহ তৌফিক দান করুন। ইসলাম আছে যেখানে আমরা আছি, দুটা জিনিসের জন্য প্রতিযোগিতা। কয়টা? একটা হলো জান্নাত, আরেকটা কি? মাগফিরাত। মাগফিরাত আছে যেখানে, জান্নাত আছে। সব নবীরা মাগফিরাত চাইতেন কার কাছে? আল্লাহর কাছে। কি উপস্থিত কালেকশন মানে? কি করছো? ও, লোকজন কম ছিল তো। কত লাগবে পয়সা বলো, আমি 3 প্রার্থী থেকে দেখি কত আদায় করতে পারে। এখানে সবচেয়ে পয়সা লাগে বলেন তো? হ্যাঁ, কি? সোহেল ভাই তো পয়সাওয়ালা হবে। সোহেল ভাই দল 3 বার দেশের ক্ষমতা, আপনি হবেন মিয়া পয়সাওয়ালা। আর আমাদের ইয়াসিন ভাই তো গরিব মানুষ, আর হুজুর তো আরো গরিব। আপনারা দিলে মাদ্রাসা চালান, তবে আমরা কারো উপর অত্যাচার করব না। আপনারা যারা এসেছেন, আপনারা যদি 10 টাকা করে দেন, এই মাদ্রাসার মেয়েরা খায়া 5 বছরও শেষ করতে পারবে না। দিবেন তো? আপনারা দিবেন তো? তবে বড় দানে কে দিবেন দেখি? 1 লাখ টাকা দিবেন, এরকম কেউ আছে? বেশি হয়ে যায়? আরে 1 লাখ বেশি হয় না। আপনারা মনে করছেন বেশি। আপনারা এই 3 জনের একজনকে ক্ষমতায় দেন, এই মাদ্রাসাগুলো ভিক্ষা করে চলতে হবে না। এদের প্রত্যেকের অধিকার তাদের গোরদনায় পৌঁছে দেওয়া হবে, ঠিক না ঠিক? অলরেডি তারে ঘোষণা করেছে 50 লক্ষ লোককে কর্মসংস্থান করবে, কি আমি যদি ভুল না করি। আর আমাদের শফিকুর রহমান বলছেন 50 লক্ষ টাকা বুঝি না, যত বেকার লোক সবার হাতে কাজ ধরাইয়া দেবে। আর শেখে সরমনায় বলছে আমরাও আছি তার সাথে ইনশাআল্লাহ। আমরা যদি 3 হাত একসাথে হই, বাংলাদেশের কোনো অভাব থাকবে না ইনশাআল্লাহ। আমরা চাই প্রত্যেক ভাই কিছু কিছু করে একটু পকেটে উঠান, একটু পকেটে হাত দেন, ছেলেরা আপনাদের কাছে যাবে ইনশাআল্লাহ। আর যদি বড় আকারে কেউ কিছু দিতে চান, এই যে প্রিন্সিপাল, কোথায় প্রিন্সিপাল? না, ওই যে এই মাদ্রাসা। কোথায় তুমি মোহতামেম? আরে কোন দিকে গিয়া বয়ে রয়েছে দেখো অবস্থা। আল্লাহ এটা হেদায়েত করুন। এটা পলাই গেছে, ব্যাগগুলো ভিতরে আছে, আপনারা যান। মায়েরা, আপনাদের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। মা খাদিজার দান না হলে রাসূল মক্কা ইসলাম প্রতিষ্ঠিত করতে পারতেন না। আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা করে দিয়ে দেন। এগুলো যখন আপনারা যাকাত দেন না, চোর ডাকাত এগুলো নিয়ে যায়। আর যাকাত দিলে এটার দায়িত্ব নেবেন কে? আল্লাহ নেবেন। ভাইরা একটু যান, একটু জিকির করেন, আর আমাদের মেহমানদেরকে কিছু কথা বলার আপনারা সুযোগ দিবেন, ঠিক না ঠিক? পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোনো ভাই যাব না ইনশাআল্লাহ। আশেপাশে লক্ষ লক্ষ ভাই দাঁড়ানো, আমার বোনেরা এসেছেন লাখ লাখ। এই বোনেরা 4টা কাজ করবেন, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ, রমজানের রোজা, ইজ্জতের হেফাজত, নিজের চরিত্রকে হেফাজত করবেন, পর্দায় থাকবেন, স্বামীর আনুগত্য করবেন। এই 4টা কাজ যে মেয়েরা করবে, রাসূল বলছেন আল্লাহ জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দিবেন। আর আযান হলে ওযু করবেন, ওযুর পরে একটা দোয়া আছে, কালেমাটা পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। তাহলে আপনার জন্য জান্নাতের দুয়ার খুলে দিবেন কে?